উপরে গুজরিছি আর এরপরে আবার যেন জমা হওয়ার তৌফিক আল্লাহকে দান করছে দিনের নিসবতে এক সময়ের মধ্যে বোঝা গেছে মনে হয় আর মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়া যাইত না আর মনে হয় ওয়াজ মাহফিল হল হইতো না বেশিরভাগ মুসলমান হলের ইজতেমা মুসলমান হলের জমাত সবচেয়ে বড় বড় প্রোগ্রাম হল মুসলমান হলের ওই মুসলমান ডরের মধ্যে পড়ে গেছে হালত আল্লাহ রাব্বুল আলামিনে মুসলমান হলর মুমিন হলর খামর বদলার মধ্যে এই খামর দ্বিতীয় সকল হিসাবে আল্লাহ পাকে হালত এবং মুসিবত মুসলমান হলর উপরে দেয় দুনিয়া তো গজব হলাইয়া থাকে দুনিয়া যত হালত আর মুসিবত হলাইয়া থাকে याद रखबाई কথা এটা একমাত্র মুসলমান হলর শরীর তেকিয়া বদনী যেটা আমল হল বাড়ায় ওটা আমল হলর দ্বিতীয় একটা সকল মুমিন আর মুসলমান হলে বাদ খাম করেন বাদ খামার নতিজা গজব হয় বাদ খামার নতিজা মুসিবত হয় আল্লাহর তরফ থেকে বিলকুল আমরা গুনাহগার নাফরমান আল্লাহর হুকুমত অনেক উল্টামে পড়ছি আল্লাহর হুকুম রে মানছি না যার ফলে এই মুসিবত আমরা উপরে আইছে যে মুসিবতের কারণে সারা মানুষের মসজিদ মুকা করে দিছে বুধবা গেছে যদি সময় এক এক মর্দ হিসাবে মহল্লাত তাকিয়া এক এক পুরুষ হিসাবে মহল্লাত তাকে যদি দেখা হয় আর খোয়া হয় ওখান বলে আপনারা সারা মসজিদের মধ্যে ফলা দাগার মধ্যে জমকা ফলা দাগার দিনের মাত কত হইব তাহলে সারা ফিল্টি আই গেল আইতা চাইছে সব মসজিদ মুখ হয়ে গেছিল একদিন করে ওয়াকিয়া হইয়া রাত্রে একদিন চলো হালত আইছে জমা আর না আমরা এক জায়গায় দোয়ার একটা আয়োজন ওকা বড় এরিয়া জোহরের টাইম ও টাইমের মধ্যে মশওয়ারা ফয়সালা হয়েছে আজকে রাত্রে ফলা দাগা ময়দানের মধ্যে খালি দাগা বিলর মাঝখানো অনকে জমি ময়সান নামাজ পড়িয়া আর অনকে কিছু খান্দাঘাটি ফরমু আওর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খান্দিতাম ফরমু দিল খুলিয়া যেহেতু নিচে জমিন আর উপরে আসমান আর মাঝখানো আর কিছু নাই আর আল্লাহর কাছে কইব হয়তো আল্লাহ দোয়া কবুল করবে দেখা গেছে জোহর থেকে লইয়া মুসলিম খাস খাস মানুষরে ফয়েছে হওয়ার বাদে এশার নামাজ পড়িয়া মসজিদ থেকে বাড়ির থেকে যে হিসাবে মানুষ বাড়ানো শুরু হয়েছে আমি দোয়া করছি মজমুয়া তারিখ সমাজম হাজারের মজমুয়া ফান্ডামেন্টাল ভিতরে জমে গেছেন সুবহানাল্লাহ হাজারের মজমুয়া তখন লগে লগে মাত হয়েছে আর আগে দিয়ে খতম পড়াইবার খাম নাই দোয়া অনেক শেষ হয়ে যাবে আমরা বাদে আর কোন হারাই যাব ডর হন রাইট 9টা বাদিয়া হারছে এর বাদেও সারা মানুষের ভিতরে ডর ওইনে পুলিশ আইয়র তাও ইনো পুলিশ যাইতে হইলে গাড়ি তুইয়া সমাজ হম আধা ঘন্টার উপরে আটকে দেব আমার দোস্ত হল বুজুর্গ হল আজীব লাগছে এক এক কথা ইরাই তোমার বাদে বুঝা যায় বলে কিতা মুসলমানগুলো এই সময়ের মধ্যে দিল কিতা আসলো ওলা ডরাই শুনে কিন্তু আল্লাহর তখন ডরাই না মুসলমান আল্লাহর তখন ডরাই না যতক্ষণ লকডাউনে ডরাইছো আল্লাহর তখন ডরাই না যতক্ষণ পুলিশের ডরাইছো পুলিশের ডান্ডা ডরাইছো বাস্তব না তাই এদিকে আমি দিতাম না আল্লাহ রাব্বুল আলামিনে এত মুসাইবার পড়ে এত বড় হালতর পড়ে পুরো আলমের মধ্যে আলমী সত্তা আল্লাহ রাব্বুল আলামিনে হালত দিছেন আর এর বাদে আবার আল্লাহ রাব্বুল আলামিনে যে আমরা জমার তৌফিক দিছেন যেখান আর আমরা জমিছি এই জমার মধ্যে তো বনি ইসরাঈলের লেখান নাফরমান কুহে তুর আল্লাহ রাব্বুল আলামিনে মাথাত রাখার বাদে তওরাত মানিলাও এর বাদে কয়দিন মানছে এর বাদে নাফরমান করছে ইতি মুসলমান দেলা এই সময়ের মধ্যে মসজিদ মুকা ওয়াজ হসলা খতম পড়ি তার দোয়া করিয়া মুসিবত হরানি এখানে লাগে তৈয়ার হইছলা অত লোক আলোকেন ফাউরি লাগে তাজ্জব লাগে আজ মসজিদ হল বেরান পড়ে গেছে দেখো ও আগর হলো লকডাউনের বাদর মাঝখানে সারা উসলি গেছে নেন বহুত মসজিদ আপনার পুলিশ নেওয়াইছেন পর্যন্ত নেন আর উসলি আধান দেওয়াইয়া বহুত মসজিদও দেওয়াইছে ইমাম আমলোর ইমামতি হয়েছে তো শুধুমাত্র এই মুসিবতের লাগি আমার দুস্থ হল হুজুর হল না না মুসলমানের মাসাইব হলর হল ইয়া হল একমাত্র তার নেক আমল যত বেশি নেক আমল করব বাস তার সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নুসরত আল্লাহর সাহায্য
আইব আর আল্লাহর গজব তক থেকে হরতে থাকে দোয়ার খতম আমার দুস্থ হল বুজুর্গ হল মুসিবত হল হরাইবার জরিয়া ইথান দোয়া করি লইব খতম পড়ি লইব কিন্তু নেক আমলের পাক্কা ইরাদা যদি না করে আর হে তার বিগত জিন্দগির খারাপ খামর উপরে যদি তওবা না করে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসিবতের হরাই থাকে আমরা আল্লাহ তো দিলর খবর জানেন দিল কোনখান লইয়া তওবা করলাম জানি না কিন্তু এখান ফাল্টিয়া হাসছে আবার গজব আইতে সময় লাগতো না কোন গজব ভূমিকম্প আইছে হালাক করছে নি না তুফান আইছে বাড়িতে উড়াইয়া নিছে কিতা আইছে ভাই না আগুন লাগছে সারা জলিয়া সরকার হয়ে গেছে কোনটা না এমন এক মুসিবত আইছে দেখাও যায় না ধরাও যায় না বুঝাও যায় না কিতা আল্লাহ রাব্বুল আলামিন ইনসানকে বুঝাইতে পারছেন যদি আল্লাহ চাইনি আসমান আপনার আমার মাথার উপরে ফলাইয়া মারতে পারবা না মারতে না জমিন আপনার আমার নিচ থেকে হরাইতে যদি চাইন পারবা না পারতে না আমার জান আমার তো নদী আল্লাহ নিতা পাত্রা আমার হাত আল্লাহ খালিয়া নিতা পাত্রা আমার পা নিতা পাত্রা আল্লাহ আমার জমিন নিতা পাত্রা তলতে কি আল্লাহ আসমান থেকে আসমান যদি চাইন হরাইতে তাও পারবা বেইল আল্লাহর হুকুমের মুহতাজ সকালে উঠে বিকালে পড়ে চাঁদ আল্লাহর হুকুমের মুহতাজ কয়দিন পাওয়া যায় কয়দিন পাওয়া যায় বাতাস আল্লাহর হুকুমের মুহতাজ পানিও আল্লাহর হুকুমের মুহতাজ সারাত আল্লাহর হুকুম ই আল্লাহ কোন হুকুম দেখাইলা তান কোন তাকত আর শক্তিরে দেখাইলা ইনসান এখন বর্তা গৌর ফিকির করলো না চিন্তা করলো না খালি চিন্তা কি আইছে আলাইয়া তবলিকি হলো দরিয়া ভারতবর্ষ ফেলে গেছে ও এখন আছে বলা না নেবে আল্লাহ কিটা করছে রোগ ডালিয়া দিছেন দিলের মধ্যে এক ডট ডালিয়া দিছেন আল্লাহ কোন সময় মানুষের দিলের ডট ডালিয়াও ইমতিহান করে মালের মধ্যে ইমতিহান হয় জানের মধ্যে ইমতিহান হয় औलाद निया माँ बाप निया बीवी रे खाड़िया निया अल्लाह परीक्षा करबा সম্পদ দিছেন সম্পদ খালিয়া নিয়া আল্লাহ পরীক্ষা করবা কোন সময় আল্লাহ দিলের মধ্যে ডর দিয়া পরীক্ষা আল্লাহ ডর দিয়া পরীক্ষা আমরা নিজে আন্দাজা লাগাই এই ডর দিয়ে আল্লাহ দে ইমতিহান দেখো আমরা লইছেন এই পরীক্ষা দেখো খরছেন এই পরীক্ষার মধ্যে আমরা কামিয়াব না আমরা না কি তো এই হিসাবে আজকে দিননাথপুরের জমিনও বুধ এই এলাকাত প্রথম ওয়াজ উলামায়ে কেরাম বলতো আইছে কোরআন হাদিস তো আলোচনা করবেন না হতার তাকিয়া তওরাত জবুর তাকিয়া ইতাত তাকিয়া তওরাত জবুর তাকি যদি ফন্নাওয়ালা খাওয়াইতাতে সারা বেটি আই গেলাম মানে চতুর্বেদী হতা হন্তা কোরআন হতে তার মজা লাগে না তওরাত জবুর রহেন কোরআন হতে মজা লাগে না এই হিসাবে আন্দাজা লাগানোর দরকার আছে আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা গিরতে গিরতে খানুগিয়া গেছি গিরতে গিরতে মুসলমান এক এক ক্ষেত্রে মুসলমান তো এই জমানার আবু জেহেল নাউজুবিল্লাহ আল্লাহ মাফ করুক হয়তো ভাষা কঠিন হয়ে যেতে পারে হি জমানার আবু জেহেল থেকেও আরো মনে হয় নিশ্চয় আল্লাহ মাফ করুক কারণ আবু জেহেল আমার দুস্থ হল বুজুর্গ হল যদিও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনতে পারছে না আল্লাহর দাতের উপরে ঈমান আনতে পারছে না কিন্তু দ্বীন ইসলাম বিলকুল বরহক আর কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব এর মধ্যে কোনো সন্দেহ নাই এখানে উপরে তার পক্ষে এখানে কিন্তু মানাত তৈয়ার আছে আল্লাহর বাত এখানে মানছে আপনি আমি কতদিন কোরআন পাকের তিলাওয়াত করছি আপনি আমি কতদিন কোরআন পাকের তিলাওয়াত জানি দ্বারা কতদিন করি আচ্ছা করবার সময় নাই যদি শুনি চাই আচ্ছা বাবা কোরআন পাকের তিলাওয়াত তো শুনতাম বুঝিয়ান না তাই তো বুঝছেন তে সমাজ কম ওয়াজ নসিহতের মজলিস যাই দেন দিনের মাত কথা অরণ যাই অন্য গিয়া সামান্য হলি না বুঝি না ওখানে বুঝি ওই সময় তুই তো কোরআনের মজলিস না আমার দোস্ত হল হুজুর হলে কেন তৈয়ার নাই কিন্তু আবু জেহেলের মতো নাফরমান আবু জেহেলের মতো মুশরিক আবু সুফিয়ানের মতো ইদবারার বড় একজন কুফার লিডার আখনাস বিন সুরাইকের মতো বড় এক লিডার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন পাকের তিলাওয়াত শুনতে হইয়া এক পায়ে ফজর পর্যন্ত আর বেলুটা পর্যন্ত নবীজির ঘরের পিছনে খড়া আসলে সুবহানাল্লাহ আমরা কথা আলো হুনমুনি সূরা ফাতিহা যদি তিলাওয়াত শুরু হয় হুনমুনি বলে আল্লাহর কালাম সামান্য বলে শুনি চাই হুনমুনি ভাই আমদো তো আমিও ভাই নমাজও ইমাম সাহেব قرات তোরা লম্বা করে লইলে জবল লাগে প্রথম তোরা ভিতর খেলো না আসইনি কোরআনে পাকের তিলাওয়াত পুরা রমজানুল মুবারক একবার ঘুমাতাম ফাললাম না তো পড়িতাম ফাললাম না তো ইয়াদ করতাম হালাকে সারা মানুষের তো কোরআন হাফিজ হইতো আসে যে আমি তোরা পড়ি চাই পারতাম না তো সমাজ হম আমি ইমাম সাহেবের পিছনে খাড়া খাড়া পুরা কোরআন আল্লাহর কুদরতি সিনাত তনে কালাম বার হইছে আমি এখন পারতা হরি না আস্তা বরসেও একবার রমজানো না সূরা তারাবি আর দেন হনো কেউ রুকু সিজদা নাই হনো গিয়া কায়দা নাই হনো কেউ জলসা নাই ইয়া আল্লাহ এমন নামাজ যে নামাজ যে নবী যে নামাজ কইছেন না
এক সাহাবীওয়ালা রইছে নামাজ পড়াতে আসলা দেলা আমরা তেরাবিহ নামাজ পড়ি আনি নবীজি সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি দাও গুরিয়ে নামাজ পড়ো তোমার নামাজ হইছে না তো ওলা আমরা নামাজ ওই সময় কোরআন পড়ার লাগি তৈয়ার না কিন্তু আবু জেহেল আবু সুফিয়ান আর আখনাস বিন সুরাইক আমার দুষ্ট হল বুজুর্গ হল তিন কাফির হল লিডার হুজুরে পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজর রাতে নবীজি তাঙ্গরের মধ্যে কোরআনে পাকের তিলাওয়াত শুরু করছেন আবু জেহেল তার ঘর থেকে শুনছে আবু সুফিয়ান তার ঘর থেকে তান ঘর থেকে তখন আবু সুফিয়ান আবু ঈমান আনছেন না আখনাস বিন সুরাইক বুড়া বেটা আসলো আখনাস বিন সুরাইক হেও তার ঘর থেকে শুনছে আবু জেহেল কইছে রাইত খাল তো খাওয়ার বারোইটা না ভাই খাওয়ার বারোইটা নাই পুরো দিল লাগাইয়া কত সুন্দর মাছ না কোনো মানুষের বানাই আর না কোনো জিন্নাতের বানাই এটা তো বিলকুল আল্লাহর মাত হইব খালিকে কায়নাতের মাত হইব তাই আমি নিয়ে গিয়া হেদ খোলে খোলে আইও বইস সেই আবু সুফিয়ান আর সেই আখনাস বিন সুরাইক রাইত শেষ হইছে নবীজির তিলাওয়াত শেষ হইছে নবীজির তিলাওয়াত শেষ হওয়ার পরে আবু জেহেল রওনা দিছে তার বাড়ি আখনাস বিন সুরাইক তার বাড়ি আবু সুফিয়ান তার বাড়ি এইটা সময় তিনজন গিয়া এক জায়গার জমা হয়েছে একজন আরেকজনকে জিজ্ঞাসা শুরু করলো তুমি খান থাকি তুমি খান থাকি ফেটা তো জানা আছে আবু জেহেল বল আমি দেখামি আইছি নিশ্চয়ই এখানে আবু সুফিয়ানও আইসুন আমারে দে কালামে আনতে পারছে এই কালামে আবু সুফিয়ানকে আনতে পারবো না হ্যাঁ পারছে আখনাস বিন সুরাইক হোসেন লগে লগে তিনজনে মিলিয়ে আহাদ করলা খাইল থেকে আমরা খাওয়াইতাম পাক্কা বলে পাক্কা ওয়াদা করছো দেখো আইতাম না ইয়াদ রাখবা একটা কথা এই জামানা যদিও জাহালাতের জামানা আসলো মূর্খতার জামানা আসলো আর ঈমান কোরআনের উপরে ঈমান আনছেন না আর আল্লাহর মন্ত্রণা কিন্তু কয়েকটা জিনিস তার মধ্যে বড় মজবুত আকারে আসলো এর মধ্যে একটা জিনিস আসলো আহদ পেমানটা তুলিতে না কারোর লগে কোনো ওয়াদা করলে লেখাম বলা হইতো ওটা আমি আমার বাজারও অমুক জায়গা কৈশালী উবাদ থাকবো নিয় ও সময়ও তেল উবাদ থাকতা এটা পাল্টাপাল্টি করতাম নিসাবাত মাতিতে না মিথ্যা কোনো আল্লাহর মানছেন না এই বড় ঝুটটা সবচেয়ে বড় কিন্তু স্বাভাবিক এই লেনদেন আর মামলাতের মধ্যে এই কুফারের মক্কা দ্বারা এরা মিসাবাত মাতিতে না বড় কথা যেগুলো সবচেয়ে বড় বেমারি আছে আমরা দেশে দেখা দিচ্ছি ওয়াদা খিলাফি করা আর মিসাবাত না আর এর থেকে বড় আর একটা জিনিস যদি কইতাম না আল্লাহর লাগে কইব কেউ আমার বাদ হইবে না এই জবানের মধ্যে দাঁড়িয়ে কাটা আসে ইহা তো কে ফিরাউনের মতো মানুষ আল্লাহ রাব্বুল আলামিন আমরা আমলের তৌফিক আমার দুস্থ হল বুজুর্গ হল আজীব কথা তিনজন মানুষ এই দিন বাড়িতে গেছেন বাড়িতে গিয়া রাইত হইছে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত শুরু করছেন তিলাওয়াত শুরু করার পরে আবু জেহেল হইল ওয়াদা তো পাক্কা হইছে ইয়াকিন দেখো কথা আবু সুফিয়ান আমার লগে পাক্কা ওয়াদা করছে হে আইতো নাই আর আখনাস বিন সুরাইক আমার লগে পাক্কা ওয়াদা করছে হে আইতো নাই তাহলে আমি আবু জেহেল খলে খলে শুনিলাই এই কালামে আমারে ঘুমাইতে দিত না এই কালামে আমারে ঘুমাইতে দিত না এমন কথা আবু জেহেল সুদা বিছনাত তলে উঠিছে আর নবীজির ঘরের পিছনে খাড়া সেম দিলের মধ্যে আবু সুফিয়ান আর সেম দিলের মধ্যে আখনাস বিন সুরাইক তিন লিডার আবার হাজির সকালে তিলাওয়াত শেষ হয় এই তিন কাফিরে খুলের লিডার তারা তার বাড়ির মুখ রওনা দেন রাস্তার মধ্যে গিয়া আবার তিনজন এক জায়গার মধ্যে হইলেন গিয়া আবু জেহেল কয় হে আবু সুফিয়ান খালকের ওয়াদা আবু সুফিয়ান কয় আবু জেহেল খালকের ওয়াদা আখনাস বিন সুরাইক কয় খালকের ওয়াদা তিনজন শরীর দাগি তৈ তৈলকু ও তিনজন কইলা হনো আইতবালা করি ওয়াদা করি আর আইতো ও মুসলমান ডাকিয়া আনা দেয় না ফাদ করিয়া আনা দেয় না দাওয়াতর কথা হইয়া আনা দেয় না কত হলর ডর দেখে আনা দেয় না মুসলমানের কোন কথা জানে না তার মৌতরে কিলা ফাউরেছে ফাউরার লাগান ফাউরিছে আর ফাউরা ওখানটা ফাউরিছে না ফাউরা দেখান ওখানটা ফাউরিলিস ফাউরার জিনিস বুঝছেননি মক্তবের মধ্যে মেশাবে দোয়া কুনুত পড়াইস না নেন আর এখন বড় হয়ে গেছি গিয়া নমাজও লাগিয়া বেড়াছেরা লাগি যায় মনে মনে কই মেশাবে তো পড়াইছিলা কিন্তু ই ফাউরিলি না নেন ওখান মনে আছে মেশাবে পড়াইছিলা তোলা ইয়াদ আছে বাকি ফাউরিলিস একটা কথা আছে নিরে না আর একটা কথা হইলো মেশাবে পড়াইছিলা নিনা না কেন ভাবিস ও মত ফাউরা দেখান হাসর ফাউরা দেখান আল্লাহর সামনে হাজিরি ফাউরা দেখান শুধুমাত্র ফাউরিছি না আমরা ও ফাউরা ওখান তারেও ফাউরিলিস
আমার যদি মৌতর ডর তুই দেখাও গিয়ে সামনে খেলো তাই কিতা কইবা বলি যে মার তো হাসা একদিন তো দুনিয়ায় ছাড়িয়ে যাইতেও লাগবো করবা কিতা দুনিয়ায় বেরিয়েছিস তো দুনিয়া বড় না মৌতর হবাদুর বড় হইছে হবাদুর বড় না দুনিয়া ওখান বড় হয়ে গেছে গিয়া আল্লাহু আকবার এই মৌত কোন জিনিসটার সামনে আইবো আর কিলা দুনিয়া তানে কবরের মধ্যে নিব আর এর সামনে আল্লাহর সামনে হাজিরি হইব যখন তখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজিরির বাদে তান কিতা হিসাব দেওয়া লাগবো আর এর বাদে তান ফুসকিবা কিলা ই জাপট তাকিয়া রে পকড় তাকিয়া আল্লাহ সাফ জানাই দিছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ এখন দা তুমি যেন তোমার কান রবার এই জাপট যেটা এটারে ধরাও এই পকড় যেটা এটারে ধরাও এটা তো ওলা পুলিশে তো ডান্ডা মারি খাদাইয়া লইয়া যাইব আর জেল নিলে 3 মাস 10 দিন রাখিয়ার বাদে ছাড়ি দিব কিন্তু আজরাইলে ডান্ডাও মারতা নাই ডাক্তার মারি জানতে লইয়া যাইবার কোনোদিন দিতা নাই এর লাগি পুলিশের ডর থেকে তো আজরাইলের ডর বড় হইতো আসলো পুলিশ দেখে আল্লাহ বেনালা দৌড়েছে না আজরাইলে যদি কত ডাক্তার মারি ধরিলেন 24 ঘন্টার ভিতরে একবারও ইয়াদ হয় না ইয়াদ হয় নি কেন আর ইয়াদ যদি হয়ে যায় ফাউরার চেষ্টা করি আমরা কিলা ওখানটা ফাউরিতাম আর মনে শান্তি হইয়া না মৌত্রে ফাউরিত মানুষ এই মৌতর বাতার সময়ে মানুষে ইয়াদ করেন না আমার দুস্থ হল বুজুর্গ হল যদি ইয়াদ থাকতো আখিরাতের জিন্দগি আল্লাহর সামনে হাজিরির কথা তাহলে তো ই দেখা লাগলো না অনেক খুঁজাইলো অনেক কুম্বায় কোরআনের মজলিস আছে কুম্বায় আল্লাহর মাত আছে কোনখান মানার জুকা আছে কোনখান জানার জুকা আছে দৌড়াইলো কোন হলে মুসলমানটা বানানি না মুসলমান তো নামকে বাস্তে রয়ে গেছে 3 নম্বর দিনও সেম ঘটনা 2 নম্বর দিনও সেম ওলা আইসুন আই এখান হইসুন 3 নম্বর দিনও সেম এখান হইসুন না ও 3 নম্বর দিন তিনজন এখান হইয়া বলা করি পাক্কা ওয়াদা হতরা বলে আর কোনোদিন আইতাম না বলে পাক্কা বলে আর সকালে দেখো সকালে আখনাস বিন সুরাইকের মতো কুফফারের বড় লিডার বৃদ্ধ মানুষ হাতের মধ্যে লাঠি লইয়া সোজা আবু জেহেলের ঘরের মধ্যে যায় আর আবু জেহেলের সামনে তার লাঠি দি কটকট ডাকাইয়া হয় আবু জেহেল দি খসাই এই 3 নম্বর দিন পর্যন্ত ওয়াদা হইয়া গেল কারণটা কি এরপরেও তুই কেন যাস মুহাম্মাদের কালাম রে তুই কেন শুনস ওখানটা আমারে জানা আবু জেহেল উঠে হয় আখনাস বিন সুরাইক এমন কথা তুমি জানা রাখো কোনো মানুষের নাই এমন কথা জানা রাখো কোনো জিন্নাতের নাই কোনো কবির নাই কোনো আদিবর নাই বরং এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বলে হে আবু জেহেল তুই কেন মানুষ না কিতার লাগি মানুষ না ওখানটা হোক মানতাম না তার আর আমার গোষ্ঠী লইয়া দ্বন্দ্ব আসে যদি আমি মানি তাইলে মুহাম্মদের ফরমাবরদার হওয়া লাগবো এটা আমার দ্বারা সম্ভব কিন্তু মারতে তখন এটা সারা হক আমরা তো ওখানে মানবার লাগে তৈয়ার হই না আল্লাহর মাত দেখানি কেন হক মরা লাগবো দেখান তৈয়ার হইনি ভাই না না ওই সবরও একটা দিলের মধ্যে জজবা কোরআনের প্রতি দিনের মাতকতার প্রতি আমলি কথাবার্তা হনকার লাগি না আপনার ওলা একটাও জজবা ফায়দা হয় না থোড়া কুরবানি দিয়াও বলা থোড়া বেহামিও হইয়া বলা ওরা হিকিলেই না যাইগি না আচ্ছা যাইতাম পারিয়া না দিলের মধ্যে তো একটা কুরআন ফায়দা হইতো না দিলের মধ্যে তো একটা কুরআন আইতো আমরা কাছ থেকে দিলটা কি ওই কুরআনে গহরি গেছি কিতার লাগি ভাই একমাত্র আখিরাতে ফাউরিশিয়াল আখিরাতে অত ফাউরা দিছি আল্লাহ রাব্বুল আলামিন ও মুসলমান আমরারে এই জমিনের মধ্যে ফায়দা করিয়া আল্লাহ ইখতিয়ারের মধ্যে আমলটা রাখি দিছেন আব বান্দারে সালি দিছেন বান্দা তুমি হয়তো বালা কাম কর কিংবা তো বাদ কাম কর বালা কাম যদি খরচ তাহলে তার লাগি আমি আল্লাহ ওটা রাখছি আর যদি খারাপ কাজ খরচ তাহলে তোর লাগি এমন শাস্তি আমি আল্লাহ রাখছি সাফ এলান কোরআনের মধ্যে নবীজির হাদিসের মধ্যে সারা তাফসীল ওয়ার বয়ান করে দিলেছেন আপনার সামনে সব কিছু আছে কোন জিনিস নাই দেখো আমরা জানি না মরার বাদে কি তৈব নেকির মুনকির কিলা আইবা কিলা উঠাইবা কিলা কিয়ামত কায়েম হইব কিলা আল্লাহ পেশ করবা কিলা আমরার হাজিরি লইবা কিলা আল্লাহ রাব্বুল আলামিনে জিন্দেগির হিসাব লইবা মালের হিসাব লইবা ইলমের হিসাব লইবা এর বাদে পুলসিরাত কিলা পার করে দিবা কিলা পুলসিরাত পার করা হইব এর বাদে জাহান্নামের মধ্যে যাইমু বা জান্নাতের মধ্যে যাইমু জাহান্নামে গেলে কি হইব জান্নাতে গেলে কি সারা জানা নাই এটা জানা আছে সব জানা আছে কিন্তু ভাই মানতে তৈয়ার হইয়া মানতে তৈয়ার না আমার দুস্থ হল বুজুর্গ হল এই ওয়াজ নসিহত ও তার লাগি বারবার এক মুমিনের খানা যখন এক মাত্রে টকরায় ইজা তাকাররাল কালাম তাকাররারা ফিল কলব যে সময় এক মাত এখন বারবার টকরাইব ওয়াজ নসিহত জানি না সারা জানি কিন্তু ওয়াজ নসিহত সব সময় হইতো সকালে হইতো বিকালে হইতো 5 ওয়াক্ত নামাজের বাদে হইতো ঈমান আনা হইতো সাহাবায়ে کرام
আপসের মধ্যে বড় বড় কিবার সাহাবা, হযরত ওমরের মতো সাহাবী, হযরত মুআয ইবনে জবলের মতো সাহাবী একজন আরেকজনকে ফাইতা, ভাই চলো আমরা সামান্য সময় বই, আমরা রবের উপরে ঈমান আনি। এর মতলব ইকান না তার কাছে ঈমান আসলো না, বরং সামান্য ঈমানের মুযাকরা করি, সামান্য আল্লাহর বড়ত্বই বয়ান করি, সামান্য আল্লাহর মাখতা মাতি বই চলো। এখানে হইলে কি হইব? ঈমান তাজা হইব, ঈমান তারাক্কি করব, ঈমান বাড়ে, ঈমান কমে, ঈমান মানুষের কাছ থেকে একবারে দাঁড়ায়। লাগি মাটিতে মাথা লাগে বারবার আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা, যত বেশি আল্লাহর বলি মানুষের বলিব, আল্লাহর মাত আজকে সারা আমরার সামনে আমরা দুনিয়ার মখলুকত আর আসবাব হলোর মাখতা সারাই গেছে। চাকরি পাইছিলাম, 10 লাখ টাকা পাইছি, হত হইছে কি হইছে হত হইছে, বিরোধিতা খসলাম ওলা হইছে হলা হইছে হত হইছে, খেত করিয়া দান তো বেশি ও সারা মা কখলেন আমরা মতো দিন বাহার মারতে আসি, নিজের বিবির লোকে, আওলাদের লোকে, গাঁও কখলের লোকে, গ্রামের মানুষের লোকে মারতে আসি, মাথার ফুড়াই নি ভাই না। ও আল্লাহর বন্দারে যদি খাড়া করে ও ভাই তোরা আল্লাহর মত মাথো না, যে আল্লাহ তোমার নাইতে কি আছে বানাইলা, যে আল্লাহ হাত পাও সব কিছু দিলা, অত লম্বা জিন্দগি দিলা, এটা সারা তো আল্লাহ দিছেন তোমারে। থামাইন্য আল্লাহর তারিফ করো না, আল্লাহর তারিফ খুঁজেই হবা দিবনি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ছাড়া আসেনি কোনটা, আল্লাহু আকবার 3 শব্দ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আল্লাহর আয়াতনে পাক, আর আল্লাহর লাগি সারা প্রশংসা, আর আল্লাহ ছাড়া থেকে বড় আর কিতা কইতাম। ওখানে মুখে দি বাড়ায় না, আমি একদিন আসলাম না আমার আল্লাহ বানাইছই, ফাউরি লই ভাই কইতে পারতাই না, আমরা ডরাই লই ভাই, আমরা আর কিতা কইতাম। একবারে যেহেতু মা দিকে গেছে গিয়া কিন্তু হওয়া ভাই আল্লাহর মাত মনে হয় জমিনের ভরে গেছে, আর কোনটা নাই। আল্লাহ তুমি কতবিল মাতি ভাই, যতবিল আল্লাহ জবানের শক্তি দিছ তত সময়, আর এই আল্লাহ যদি শক্তির সিনিয়া নেন গিয়া বহুত বেটাই না আসুন এখনো দুনিয়ায়, কিন্তু জবান নাই, সুস্থ, আর বহুত মানুষ অসুস্থ, বহুত দিন মাতিছেন কিন্তু এরকম মাতিটা হাতরা না। ওরাও তো তোমার দুনিয়ার মাত শেষ হয়ে গেছে না, দুনিয়ার মাত শেষ হয়ে গেছে, তোমার হাত চলাও বন্ধ হয়ে দিব, সবকিছু শেষ হয়ে দিব, তোমার দুনিয়া লইয়া তুমি অনসমাপ্ত ঘোষণা করে দিবা, শেষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খালিকে কায়নাত, সাত আসমান আর সাত জমিনের মালিক, জিন্নাত ইনসার মালিক, আরবও কারো কোনো তাদাদ নেই, তাদাদ ইনসানের কোনো জানাও নেই। ওলা মালাইকা আলাম কল, ওলা ফরিস্তা কল, আল্লাহ ফরিস্তা কল কারগুজারি যদি নেই আসমানের মধ্যে কোনো 2 গজ জায়গা ইলা খালি নাই যেন একজন ফরিস্তা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সিজদার অবস্থাত নাই। সুবহানাল্লাহ। আসমান আল্লাহ ওলা রাখছেন, আর ইয়াদ রাখবা আসমান তনে যেই দিন থেকে আসমান তনে মেঘ পড়া শুরু হইছে ওই দিন থেকে লইয়া এক ফুটার লগে এক ফরিস্তা জমিনের মধ্যে আয়, এক ফুটার লগে এক ফরিস্তা বস্তান ডিউটি হলো শেষ, আর হলো শেষ হইতেন আল্লাহর উপাসনাত লাগি গেছেন গিয়া কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আরেক ফুটার লগে এই ফরিস্তার বাড়িয়া রইতো না। সুবহানাল্লাহ। আল্লাহ ওলা ফরিস্তা হল বানায় রাখছে, ওলা ফরিস্তা হল বানায় রাখছে। আপনি আমি ও রইয়ার আলু রইয়ার ফরাসি রইয়ার পুরা আন্দাজা লাগাইবা, ফরাসি বেশি 2 বছর আগে তো ইসলাম মুসালি কেটকেড়া দাঁত হালাই মানে কাট করে ওঠে না, একটা আন্দাজা লাগাইবা। লেবু তো গড় 2 বছর থেকে তুয়াইকে খেংতে না দিছেন খেন খাওয়ার গড়ইলা মুসালি তুয়া পুকাইয়া না না, খালি মাটির তলে হারাইয়া 2 দিন বাদে তো উঠে গেছে, কত উঠাইলো আন্দাজা গানে দরকার আছে না। হ্যাঁ ও মুসলমান ও খেন ও রুয়ার বাদে, আর রুয়ার বাদেও একজন ফরিস্তা আল্লাহ রাব্বুল আলামিন ওগুলোকে নির্দিষ্ট করে দিলেই না, একবারে শেষ হইয়া ওকে ফরাসির বিচি দরিয়া আপনার খড়ায় গিয়া ফাঁকিয়া এক ফেটো দাবা পর্যন্ত এক দানার লগে একজন ফরিস্তা নির্দিষ্ট থাকেন। সুবহানাল্লাহ। যাতে এক ইনসানের, যাতে এক মুমিনের কোনো ক্ষতি না হয়। আল্লাহ আল্লাহ ফরিস্তার নিজাম তৈয়ার করে রাখছেন দুনিয়ার মধ্যে, আল্লাহ এই ফরিস্তার নিজামটা দুনিয়ার মধ্যে তৈয়ার করে রাখছেন। তো থোড়া আপনি আমি থোড়া আন্দাজা লাগাই না, ये अल्लाह इशात आसमान 7 जमीन बनाइला, चांद सूरज बनाइला, फरिश्ता अफलोर मालिक, इंसानोर मालिक है, सब किचुर मालिक, यहाँ तक एक जर्रार मालिक अल्लाह रब्बुल आलमीन, जर्रार मालिक अल्लाह रब्बुल आलमीन। ये अल्लाह रब्बुल आलमीन নিজে কইতরা বন্দা তোর মাত তো শেষ হয়ে যাইবে একদিন, কিন্তু আমার মাত তুই মাতস না, আমার মাত মাতলে কতদিন মাতিবি, উড়াইবনি। হ্যাঁ আল্লাহ রব্বুল আলমিন তার মাত মাতার লাগে কইতরা, আর কইতরা মাটিতে নেই, মাটিয়া উড়াইতে পারতে না। এই দুনিয়া শেষে দিব গিয়া, দুনিয়ার সব কিছু শেষে দিব গিয়া, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের মাত কথা উড়াইতো না। আল্লাহ কিতা ফরমাইছেন, আরে বান্দা এই জমিনের মধ্যে যা গাছপালা আছে সারা গাছপালারে তুমি খলম বানা, সারা গাছপালারে খলম বানা, আর 7 সমুদ্র পানিরে তুমি কিতা বানা, খালি বানা। আর খালি বানাই আমি আল্লাহর তারিফ আর প্রশংসা লেখা শুরু হয়। এক সময় আইব এই খালিও উড়াই দিব, এই খলমও ভাঙ্গিয়া শেষে দিব গিয়া। আবার তুমি যদি মুদতার সাহায্য লাগিয়া আবার 7 সমুদ্রের পানি আনস,
আর এর বাদে যদি আরো অতটা গাছ বৃক্ষ যেটা আছে ওটা যদি কলম বানাস, আর এর বাদে যদি চাস আমি আল্লাহর তারিফ প্রশংসা করতে, এর সময় আইব তোর ইটাও শেষ হয়ে যাইব, কিন্তু আমি আল্লাহর তারিফ আর প্রশংসা শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ই আল্লাহ তাআলা আমার দুস্থ হল বুজুর্গ হল, কিন্তু আল্লাহর মাত আমরা জবান আয়নি না, ই আল্লাহর মাত আমরা জবানের মধ্যে আয় না, কারণ দুনিয়া আমরা ভিতরে হামাই গেছে না ভাই। আমার দুস্থ হল বুজুর্গ হল, আসল তো আমরা দুনিয়া না, আসল তো আমরা জিন্দগি তো হলো আখিরাত, আর আখিরাতুল লাগিয়া তৈয়ারি করতে লাগবো, আখিরাতুল লাগি বুনিয়াদি জিনিস ঈমান বানাইতে লাগবো, আর ঈমানের বাদে হর হালত নাফরমানিতে বসিয়া আর নেক আমল করতে লাগবো। ই হুকুম একজন বেটা মানুষের লাগি না শুধুমাত্র, বরং একজন বেটা মানুষ একজন পুরুষের লাগি দিলা, ওলা একজন মহিলার লাগি। মৌত তো শুধুমাত্র পুরুষের লাগি নি ভাই, না না, তাহলে পুরুষের লাগিও মৌত হলো একজন মহিলার লাগিও দেন। আর এই হিসাব কিতাব যে করবো এগুলো তো পুরুষের লাগে খাস না, এগুলো তো মহিলা আপনার লাগিও আছে বরাবর। ইনসান হিসাবে বরাবর। আমার দুস্থ হল বুজুর্গ হল, এর লাগি আখিরাতের জিন্দগি একজন পুরুষের লাগি দিলা, একজন মহিলার লাগি বলা। এর লাগি আমরা বেটাইতে ওয়াজ শুনি লইলাম, বা তারা মুদরসাত গেছেন কি আলিম বনি গেলা, আরো কিছু মানুষ তবলিগও গেলা গিয়া নেন, তবলিগও পুরুষ হল, এরা তো এক সামানটা তৈয়ার খতরা, আখিরাতের সামানটা তৈয়ার খতরা। আর মহিলা হল যারা বাড়িয়ে করে রয়ে গেছেন গিয়া, কিন্তু এরা খাম ওখানে নেই, খালি তুমি স্বামীর খিদমত করো, স্বামী নারাজ হয়ে গেলে শেষ, তোমার জিন্দগি বেকার নেন। আর হোর হোটেল খালি খিদমত করো, ইয়া আল্লাহ, এরা তোমার মা বাবার সমান, এরা যদি নারাজ হয়ে যাইতে ইবাইও বেকার। আর আওলাদের উত্তরে আওলাদে সালেহ বানাও, নতুবা মা হিসাবে তুমি খালি কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবো, আর কোনো কাম নাই নিতেন। তাই নো বলার তৈয়ারি করতে নেন ও ভাই, তাই নো কিতা আল্লাহরে ডরাইতে নেন, দিনের খাম তাম লাগি নাইনি আসে আল্লাহ রাব্বুল আলামিনে ই মামলার মধ্যে আয়া আখিরাতের জিন্দগি আর দুনিয়া তা আখিরাতের তৈয়ার করতে আমলে সালেহ লাগিয়া খাস কোন ইনসান শব্দ উচ্চারণ করছেন না, আল্লাহ এটারে বাঙ্গে দিছেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, আল্লাহ খাস করছেন না এর মধ্যে আম এখন বাঙ্গে হইছেন একজন পুরুষ যারা একজন মহিলাওয়ালা, একজন মহিলা যারা একজন পুরুষওয়ালা, তাই ইমানের হালত যদি নেক আমল করেন তাহলে তেন ফাইবা কিতা ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ আগে দি এর নতিজা আর ফলটা বয়ান করে দিতা। এলাকে আমার দুস্থ হল বুজুর্গ হল, যারা একজন পুরুষের লাগি নেক আমল এবং দিনের ইলম শিক্ষা করা এবং দিনের লাগি খিদমত করা, কুরবানি দেওয়া গেলা, ওলা একজন মহিলার লাগি আছে। যেমন মতো আলহামদুলিল্লাহ মেহনত আর কুরবানির বাদে এক মাদ্রাসাতুল বানাত, যেটা দিনের শিক্ষা মহিলা হলে বা চিনতে কিরা ফাইতার দিনরে বুঝতা আর জিন্দগির দিনদারির ভিতরে যে খাটাইতা আর দিনের হেফাজত আর দিনের আশায়াতুল লাগিয়া যে কুরবানি যেটা দেওয়া লাগে ওটা দিতা। এর লাগি মাদ্রাসারে কায়েম করা হয়েছে, শুধু ইলা না, আরো বিভিন্ন মাদারিস হল কায়েম করা হয়েছে, জায়গায় বানাত মাদ্রাসার নামে মাদ্রাসা হলকে তৈয়ার করা হয়েছে। আমার দুস্থ হল বুজুর্গ হল, আওরাত হলর মহিলা হলর পুরুষ হলর কুরবানিতে দাঁড়িয়ে দিত, এটা তো বেমিসাল আছে পুরুষ হলে যে কুরবানি দিয়েছেন দিনের খাতিরে, আর খাস করে জওয়ান হল যারা, কিন্তু মহিলা হল যে কুরবানি দিনের খাতিরে। আমার দুস্থ হল বুজুর্গ হল এক ক্ষেত্রে গেলে আমার দুস্থ হল বুজুর্গ হল পুরুষ হল তা কি আরো বাড়িয়া, যেন পুরুষ সকল পৌঁছিতে পারছেন না ও জায়গার মধ্যে গিয়া মহিলা হলে কোরবানি দিয়েছেন, যে সময়ের মধ্যে পুরুষ সকল তৈয়ার হতে পারছেন না ওই সময়ের মধ্যে মহিলা হলে গিয়ে দিনের লাগে কোরবানি দিয়েছেন। সবচেয়ে প্রথম যে দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুস্থ হল বুজুর্গ হল কোরআনে কারীম নবীজির উপরে গারে হেরার মধ্যে অবতীর্ণ আর দিন লইয়া নবীজি আইতরা। এই দিন নবীজির যে হালত আসলো আর এর বাদে নবীজির সাহায্য, যেটা নবীজির সাহায্য না বরং দিনের সাহায্য, দিনের নুসরত দেন খন্নাওয়ালা আসলা, একজন বেটা মানুষ নাই, এর একজন বেটি মানুষ আসলা। আই বেটাই নকল আলিম হয়ে গেছেন, মাইকো বই গেছেন, ওয়াজ খতরা তবলিগো যাইতরা, সাল 6 মাস লাগাইতরা, বিভিন্ন লাইনে কুরবানি খতরা, দিনের হেফাজতের লাগি, দিনের ইশাআতের লাগি। আমরা মুস্কুরাত হল তো করব, আমরা বেটি তো করব, এরা দোয়াদার, এরা বারইলেও খালি ফিতনা বুঝাদার, কিন্তু আস্থা সারা মুস্কুরাত তো ফিতনা বনি গেছেন দিনদারি আর দিনের খাম ছাড়ার কারণে। আজ দিনদারি আর দিনের খামের মধ্যে লাগিল বলিয়া এই যেটা ফিতনা চলে, এটা ফিতনা হইতো না, আর ফিতনা হইয়া করা হমাইছেন, আর সারা ফিতনার লাগি বাজারও বাড়ি গেছেন, সারা ফিতনার লাগি কিনা করছেন, বাজারও বাড়ি গেছেন। যাই হোক আমার দুস্থ হল বুজুর্গ হল, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআনে কারীম অবতীর্ণ হইল, নবীজি এই কোরআনের বুঝ আর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিফা দেখান, এই সিফা এখান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো অত বাহাদুর এক মানুষ, কিন্তু এর বাদেও নবীজির শরীর খাফি গেছে গিয়া,
নবীজির শরীর খাফি গেছে গিয়া নবীজি তরতরাইয়া খাফিতরা আর খাফি খাফি আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরওয়াইতরা আর আয়া নবীজি খাদিজাতুল কুবরা রে ফরমাইতো খাদিজা মনে হয় আমি আর বাঁচতাম নাই আমার শরীরের যে কন্ডিশন আমার শরীরের যে হালত এ ফাতেমা মনে হয় আমি আর বাঁচতাম নাই ফাতিমা জাম্মিলুনি ফাতিমা খাদিজা জাম্মিলুনি খাদিজা তুমি আমার কম্বল উড়াও আমার ঠান্ডা লাগে আমার বুখার হয়ে গেছে গিয়া ও খাদিজা মনে হয় আমার হালত ভালো নাই আমি আর বাঁচতাম নাই আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিতরাও মোহাম্মদ ও আমার স্বামী জান আপনি নিশ্চিন্তা থাকুক আপনার কোনো অসুবিধা হইতো নাই আপনি একজন আমানতদার মানুষ আপনি একজন ভালো মানুষ আপনি কোনোদিন কোনো মানুষকে সেটাইছেন না কোনো কষ্ট দিছেন না আমার আল্লাহ আপনার যায় করতে নাই সুবহানাল্লাহ এই সময়ের মধ্যে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শান্তি দেওয়া হয় তাহলে কোনো পুরুষ নাই বরং একজন মহিলা নবীজির মায়ার বিবি হযরত খাদিজাতুল কুবরা ছিল সুবহানাল্লাহ হে আসলা হযরত খাদিজাতুল কুবরা একজন বেটি প্রথম এই দ্বীন ইসলামের খাতিরে নবীজির দিলের তাসাল্লি আর তাসকিন আর নবীজির দিলের শান্তি একজন বেটি মানুষ হয়ে দাঁড়াইছেন সুবহানাল্লাহ কি কুরবানি এটা হাজারো কুরবানি আমার দুস্থকল বুজুর্গল মহিলা ওগুলো রয়ে গেছে হাজারো কুরবানি প্রথম কুরবানি হাত থেকে হইছে হযরত খাদিজাতুল কুবরা তাকিয়া আর নবীজির জিন্দেগীর দিনের মেহনতের উপরে যে মুসিবত আর দিনের মেহনতের উপরে যে হালত আর এই হালতের কারণে নবীজির দিলের মধ্যে যে চিন্তা যে টেনশন যে গম এটা দূর হইলে একমাত্র বেশিরভাগ নবীজির মায়ার বিবি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হইছে খাদিজা থেকে হইছে লাগি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াফাতের পরে নবীজির উপরে যে সাদমা আসলো নবীজির উপরে যে হালত আসলো আমার দুস্থকল বুজুর্গল ওলা হালত হয়ে গেছিল নবীজির ওলা হালত হয়ে গেছিল দুই জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না বানাইলে আল্লাহ রাব্বুল আলামিনের জমিন বানাই না আসমান বানাই না চাঁদ সূরজ বানাই না নবীজি যখন রাস্তা বায়ান দিয়ে যাইতা তখন খাদিজার কথা ইয়াদ করি নবীজি আও ডাকায়া খান দিতে সুবহানাল্লাহ একদিন করওয়াকা নবীজি বাড়ি হিসাবে তান বিবি আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর আইছেন আর ঘর আইয়াও নবীজি আবার মুরসা মারিয়া আবার সুজা গেছেন মসজিদের মধ্যে গিয়া নবীজি নামাজ পড়িয়া হাত তুলছেন আল্লাহর কাছে দোয়া খতরা আম্মা আয়েশা সিদ্দিকা নবীজি কিতা কারণে করতেন বাড়াইয়া গেল পিছনে হযরতে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পিছনে গিয়ে বইছেন আর নবীজি নামাজ পড়িয়া হাত উঠাই আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আমার মায়ার বিবি খাদিজা আজকে দুনিয়ায় নাই আয় আল্লাহ কিয়ামতের এমন এক দিন হইব যে দিন সম্পর্কে আল্লাহ তুমি কোরআনে ফরমাই দিছো আল্লাহ তুমি কই দিলেইছো এই দিন কোন মানুষের সাথে সম্পর্ক থাকতো না কোন বাইরের সাথে বনির সাথে বাফর ছেলের সাথে মার ছেলের সাথে কোন আওলাদর মা বাপকলর সম্পর্কে কোন সম্পর্ক থাকতো না আয় আল্লাহ এই দিন যাতে আমার মায়ার বিবি খাদিজাতুল কুবরা রে তুমি আমার তনে আলোককান্তা করিও না সুবহানাল্লাহ কত বড় দোয়া এটা কত বড় দোয়া আদা রায় ধনবি আল্লাহর কাছে খামদিতরা দোয়া করতরা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আয় আল্লাহ এই দিন কোন মানুষের সাথে সম্পর্ক থাকতো না আল্লাহ সারারে তুমি আলগাই লইবাই কিন্তু আমি মুহাম্মদে খুইয়া আল্লাহ আমার বিবির এই দিন তুমি আলোককান্তা করিও না এই দিন আমার বিবির আমার তনে আলোককান্তা করিও না অত বড় এক দোয়া আর পিছন দিক থেকে বিবি হযরত আয়েশা সিদ্দিকা শুনছেন শুনিয়া খুব রাগ করিয়া ঘরে গেছেন আমার কথা অত বড় দোয়া কেটে লাগি বললা নবীজি আইছেন রাগ করিয়া বলেছেন ইয়া রাসূলুল্লাহ ব্যাপার বুঝলাম না বুড়া বয়স তো সাথে হইছেন 45 বছর বয়স এই বেটির লগে অত মায়া অর্ধেক রাইত আমার দার ছাড়িয়া আপনি মসজিদে গিয়া বেটির লাগি খান দিতরা আর কইতরা কিয়ামতের দিন ঠান লগে আপনার রইতা ব্যাপার আমার দুস্থ হল বুজুর্গ হল নবীজি এই দিন দমকি দিয়েছেন আয়েশা তুমি যে কালাম যে কথা আমি খাদিজা সম্পর্কে কইছো এই কথা এখান তুমি আর জবানে দিবাই করিও না আমার খাদিজারে তুমি চিনছো না আমার খাদিজা কোন বিবি কোন আমার বিবি আসলা আমার খাদিজা কোন মহিলা আসলা তোমার সিনার অনেক অভাব রইয়া গেছে আমার খাদিজা তো ও বিবি আসলা আমার যেই দিন মক্কার জমিনে আমি মুহাম্মদুর ফাওর আকবার জায়গা আসলো না তাইফের জমিনও আমার লোহল আহান খোল্লা আমি যখন রাস্তা পায়ে আটিয়ে যাইতাম তখন মানুষে আমার চেহারার মধ্যে থুক দিত সেফ দিত পানি দিয়ে সিটা মারতো আমার বালি দিয়ে ইটা মারতো আমার পাগল হইতো আমার মজনুন হইতো
বিভিন্ন লোকবহল দ্বারা আমারে মানুষে ডাকিতা, আমারে মানুষে পাগল মনে করতা, আমার কওমে আমারে জায়গা দিছিল না। কিন্তু ওই সময়ের মধ্যে মক্কাতুল মুকাররমার একজন সম্পদশালী ইজ্জতি মহিলা আমার মায়ার বিবি খাদিজাতুল কুবরা, অনেক সম্পদ থাকার বাবজুদ, অনেক ইজ্জত থাকার বাবজুদ, অনেক বালা বালা স্বামীর পয়গামাত হল পৌঁছার বাদেও তাই আমি একজন গরিব মুহাম্মদ রে তাই শাদী করিয়া তার কাছে আশ্রয় দিছেন। ও আয়েশা, তুমি আমার বিবিরে বালা করিছেন, আমি আমার বিবিরে কখনো ফাউরিতাম পারতাম না। যেহেতু যে সময়ের মধ্যে মানুষে আমার সাথে এমন খারাপ ব্যবহার করতাম, আমি সকালে ঘর থেকে বার হইতাম, মানুষের কাছে যাইতাম, মানুষকে কলিমার দাওয়াত দিতাম, মানুষকে বুঝাইতাম, মানুষে আমার খাটাইতা, ইটাইতা বাল্লাইতা, গালি দিতা, পুরা দিন কুর থাকাওয়াটার হেরা দিলইয়া, রাত্রের হেরা দিলইয়া যখন আমি মোহাম্মদ ঘরের ভিতরে আইতাম, ঘরের ভিতরে আবার বাদে যখন আমি আমার ঘরে ঢুকতাম, ঘরের দিকে আমি রওনা হইতাম, যখন আমি ঘরের দরওয়াজার সামনে আইতাম, সামনে আবার বাদে আমার মায়ার বিবি খাদিজাতুল কুবরারে ডাক দিতাম, ও খাদিজা কইয়া, শুধুমাত্র এক ডাকর পরে আমার বিবি খাদিজার দরওয়াজা খুলে দিলেই তা সুবহানাল্লাহ। কয়েকদিন পরে আমি আমার মায়ার বিবি খাদিজারে জিজ্ঞাসা করলাম, ও খাদিজা দি খোসাই, আমি কোন সময় শুরু রাতের মধ্যে আই যাই, কোন সময় অর্ধেক রাতের মধ্যে আই, কোন দিন 2 নম্বর ডাক দিতে হইল না, তুমি দরওয়াজা খুলে দিলাও, এর কারণটা কি? হযরত খাদিজাতুল কুবরা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি পুরা দিন করে হেরান লইয়া, পেটের বুক লইয়া, দিলের মধ্যে চিন্তা লইয়া আপনি ঘরে ঢুকতরা, আর আমি খাদিজা ঘরের মধ্যে যদি আমি বিছনার মধ্যে আরামর ঘুমো থাকি, আপনি 1 ডাক 2 ডাক 3 ডাক দিবা, আর আমি খাদিজায় ঘরে শুইয়া থাকমু, ঘুমাইয়া থাকমু, আমি শুনতাম না, আপনার দিলের মধ্যে সদমা পৌঁছিব। এর লাগে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বাইরে যান, রাত যদি হয়ে যায়, বেশি রাত হয়ে যায়, আপনি আয়া ঘুরিয়া আমার ঘরের সামনে দরওয়াজার সামনে খাদিজা হইয়া ডাক দেওয়ার আগ পর্যন্ত আমি খাদিজায় আমার ফিট দি দরওয়াজার টেলা মারি রাখিয়া আমি খাড়া অবস্থায় থাকি। সুবহানাল্লাহ, খাড়া অবস্থায় থাকি, যাতে আপনার দিলের মধ্যে কোনো সদমা পৌঁছিত না। এক ডাক দিতা, আর ডাক দেওয়ার লগে লগে দরজা খুলে দিলেইতাম, আর আমার দেখিয়া আর ইখান দেখিয়া আপনার দিল শান্তি হয়ে যেত। সুবহানাল্লাহ, অত কুরবানি দেনেওয়ালা বড় সম্পদশালী একজন মহিলা। আর নবীজি ফরমাইতে, খাদিজা তুমি শুনো, বলা করে শুনো এই কথা, আমার খাদিজা বড় সম্পদশালী। আয়েশা, তুমি এই কথা বলা করে শুনো, আমার খাদিজা তো বড় সম্পদশালী ইসলাম, বড় সম্পদশালী ইসলাম। কিন্তু তাই না আমার স্বামী গ্রহণ করিয়া সারা মাল আনি আমার দিলেছেন, সারা মাল কিতা করছেন, আমার দিলেছেন। আর আমি দিনের খাতিরে তান সমস্ত সম্পদে আমি ব্যয় করলাম। এক সময় তো আমার ঘরে আজিল না, প্রতিবার জন্য বালা কোনো বিছনা আসলো না, ঘরের মধ্যে বালা কোনো খানি আসলো, কিচ্ছু নেই। ইহা তো কি আমার বিবি খাদিজা 3 দিন 4 দিন 7 দিন পর্যন্ত উপবাস থাকছেন। কোনদিন আমি মুহাম্মদের দ্বারা শিকায়ত করছেন না, কইছেন না, মুহাম্মদ, আয় মুহাম্মদ, আমি তো আপনার স্বামী গ্রহণ করিয়া বড় ভুল করলাম, আমি তো বড় সম্পদশালী ছিলাম, কিন্তু আপনার ঘরে আমার উপবাস থাকতে লাগলো। কিন্তু আয়েশা, ইয়াদ রাখো, তুমি তাইতে সময়ের মধ্যে আমার কাছে শিকায়ত করছো, এলকো তো মাল বেশি আর এর লাগি আমরা বিভিন্ন হলরে তোরা বাড়াইয়া দেও, এখান তো তুমি তাই হইছো, কিন্তু আমার বিবি খাদিজা এখানে কোনোদিন হইছেন না। নবীজির বাস্তব ইতা খামখলর কারণে হযরত খাদিজার লোক তো মায়ার মহব্বত, আর মায়ার মহব্বত নবীজি দেখাইতরা তাহাজ্জুদের সময় মসজিদের মধ্যে গিয়া হনো গিয়া খান্দিতরা আল্লাহর কাছে ভিতরে দেব, আল্লাহ কিয়ামতের দিন আমার বিবিরে আমার তনে আলোককান্তা করিও। এতকে নবীজির তো মহব্বত হলা আসলো, গরো যদি তোরা বালা কোনো খানি আইতো, বকরি জবহর হইতো, তাহলে নবীজি তো বাটপাটুরা করতাম বিভিন্ন লোক গেছে, আর লগে খাদিজার নামেও এক বাট আসতা, খাদিজা নাই, নবীজি ও বাটুকু রুমাল দিয়ে বেরাইয়া আল্লাহ রাস্তা আটিয়ে দিতা, আটিয়ে গিয়ে কোনো হযরত খাদিজার বান্ধবী হল সহেলি হল কারণে ভাইলে ইয়া কইতা, আমার খাদিজার তরফ থেকে তোমারে দিলাম, তুমি খাও, তুমি ফাক্কাও, আমার খাদিজার তরফ থেকে তোমারে দিলাম। ওইটা নবীজি আমার দিলের মধ্যে শান্তি আইতো। খাদিজা আমার দুস্থ হল, বুজুর্গ হল, আসলে কিতাল লাগিয়া এই দিনের খাতিরে কুরবানি, দিনের খাতিরে যে কুরবানি দেখান হযরত খাদিজার থেকে পাওয়া গেছে, আম্মা আয়েশা সিদ্দিকার থেকে পাওয়া গেছে, হযরত আসমার থেকে পাওয়া গেছে। তা আজীব কুরবানি আইনে শুধুমাত্র মক্তব্য আইয়া আপনার কোরআন খান একবার নাজরানা পড়া দেখান, আর ও সামান্য আপনার কয়েকটা সূরা মুখস্থ করে লওয়া দেখান, ওখানেও এই আমরা মেয়েরা হল লাগি না, বরং পড়ানেওয়ালা গার্জেন হল লাগি আপনার কেটে হয়ে গেছে, জবর হয়ে গেছে।
আর বিভিন্ন মাসলা হয়ে গেছে আদিম মুসলমান হল বুঝছেন মেসাবাগুলোরে 500 টাকা দিতে 100 টাকা দিতে 1000 টাকা দিতে মাসলা আয়না আয়না এখন জিয়ারত করে খুঁজেইবা আচ্ছা হোক কাছে হুজুর জিয়ারত করে পয়সা দেওয়া যাইতেছে কই না আর কোরআন খতম করে পয়সা দেওয়া যাইতেছে খতম করে আমি পড়ে পয়সা দেওয়া যাইতেছে নেন তো একটু দিতরা না মেসাবরে হায় রে হায় ও তো হেরান হইয়া গরিবর বুয়া আলিম হইছে হাফিজ হইছে ও তো হেরান হইয়া হাউস সমা দিল তাকে এটা খতম করে আমি পড়াই দিল গাঁওর মানুষের কেউ ফতোয়া খুঁজাইতরা দিলে এখন কিতাবেলে হাবিবটা যদি তেরাবি পড়াইতে পয়সা নেওয়া যাইতেছে আর ফতোয়া দেখে দিতরা না কিন্তু তার পুরীর বিয়াত 5 লাখ টাকা 6 লাখ টাকা পুয়ার বিয়াত 6-7 লাখ টাকা করছেন কিন্তু আর কোনো মুফতি সাহেব দেখে দেখাই না মুফতি সাহেবের দাওয়াতও দিতে না কিন্তু কুটুম্ব কাছে বড় আলিম তখন মাটি দিবা এন দাওয়াতও নেই আল্লাহ না ভাই মুসলমান তো হলো আর সেই বলা বলে কিটা বলে মক্তব্য ফুড়ি ফুড়াইতাম আল্লাহ বড় ইয়া আছে মুসাফার সামনে বাড়ি তো কিনা নেন আর হিবা চাইন একবারে ফারাগাতা খান সাহেব নেন আউযু বিল্লাহি মিন যালিকা আল্লাহ মাফ করুক একটা আয়াত পড়ে দিয়েছে কোরআন ইয়ো করে কইছে একবারে হো বড় ইয়া মাথার কাপড় ফলাইয়া আর এর বাদে কিটা হইছে ইয়া আল্লাহ বালিয়ে গইয়া আরো উফরিদি গিয়া আর এর বাদেও বেগানা পুরুষের সামনে বাজারও যাইতরা গাড়িয়ে যাইতরা হাবিটায় চলাফেরা চলে হিনো আর ফতোয়ার আয়না মাসলা আয়না বলে না হিনো তো ওই বেগানা বেটাইন তোর সামনে বারইতো এগো তো শরীয়তে না রাইজ হলেন খালি মেসাব বেটা হিগুন আর বেটিন না কিটা খোয়া লাগবো ঘোরা গুলি বেটিন হ্যাঁ আমার দুস্থকল বুজুর্গ আজীব একটা মুসলমানের হালত হইছে আজীব মুসলমানের হালত হইছে মুসলমানে দিনের শিক্ষা দিতে শরীয়তের মাসলা আইয় দুনিয়ার শিক্ষা দিতে মাসলা খুঁজায়ও না দিনের রাস্তায় খরচ করতে সময় মাসলা খুঁজায় আর দিনের রাস্তায় খরচ করতে মাসলা খুঁজায় আর দুনিয়ার যদি খরচ করার থাকে তাহলে এই মার চলছে গাড়ি চলে এই কিতা আলোতে যদি বলছে আর তাই ফোনওয়ালা থান একদিন এক কারগুজারি আইসি আমার সামনে মসজিদের মেসাবরে নিশ্চয় তার মেয়েরে কোরআন শরীফ তিলাওয়াত করাইবার লাগি বাপে আর মায় দেখো মূলত কি যদি ফিকির না করা হয় আর এর বাদে দিনদারি পুরা বদল হইয়া আর এর বাদে জোরদস্তি কোনটা করিলেই এটাও কিন্তু সম্ভব নাই এর লাগি বাচ্চাইন করে মূলত কি ফিকির করা এইগুলো কোরআন শিক্ষা কিলা দেওয়া যায় দিনদারি মাহল হইলা কিলা ফলাই যায় যে সময় তুমি চাইবাই দিনদারি টানতা কিন্তু হইতো না কইতরা মসজিদের মেসাবরে নিয়ে বুঝাইছেন এর বাদে হইছে না বিয়ালিয়া লোক হইছে ফাঁসি লাগি মরিবি মুগিয়া কিন্তু তোমাদের এই কোরআন আমি পড়িতাম না মুসলমান পুরা মুসলমান হল মেসাব হল লোকে পুরা সম্পর্ক আছে সব কিছু আছে কইছে না পারতাম না কিন্তু আবার স্কুলে যাইব আবার বাপে কইছেন আমি গরো মেসাব একজন রাখিয়ে দিব তাই নিয়ে মাত্র আধা ঘন্টা তোরে খেয়ে দিব কোরআন ওখানে লেগে তো ইয়ার কইছে না হইতো না কিন্তু রোজানা 2-3 বার টিউশনে যাওয়া যায় নানি স্কুল পড়ি বলে এই কোন দুনিয়া আইলো আমার দোস্ত হল বুজুর্গ হল কোরআন কি তো তৈয়ার না হালাকে আজ হাফিজ হল করে করে প্রায় দাউদ গেলে 2জন 3জন 4জন ভাইবাই আজ তো পুরুষ হল হাফিজ কিন্তু কিতা নাজাইজ নি মহিলা হল হাফিজ হইতা হাফিজা হইতা মেরা হলে কোরআন হিফজ করতা না খানো হইতা বিষয় ইয়াদ রাখি মুসলমান যারা আজ হইতরা ওখান কারণ আপনার আবার কমি আপনি আমি আমরা মহিলা হলরে মুস্কুরাত হলরে দিনের খামর সুযোগ বার করে দেন না ইয়া তককে স্বামীর ডরে হৌরলির ডরে আজকাল করে বেডিনতে নামাজ বাদ দিয়েছে ইয়া আল্লাহ তাই নিয়ে গরম হয়ে যাবা হরিয়ে গরম হয়ে যাবা হরিয়ে বকিলিবা তে তাইবে বেটি নামাজ বাদ দিলেছে না উনি ওলা না ভাই ইলা হরিও বাস্তা বার্তা নাই হৌরো বাস্তা বার্তা নাই আর দামাইও না আর দাইন ফতরা না জামাই ডরে কেন করছে এই নো আল্লাহর কাছে গিয়ে বাঁচিতে পারত আল্লাহর কাছে গিয়ে বাঁচিতে পারত না গার্জেন তখন তো বিপদী বনবা কাল কিয়ামতের দিন গার্জেন তখন বিপদী বনবা এই মুস্কুরাত হলরে বিলকুল দিনদারি দিনের খাম করবার লাগি দিনের উপরে আমল করবার লাগি দিন বুঝবার লাগি কোরআন তিলাওয়াতের লাগি আর বিলকুল মুস্তাকিলের সময় পার করে দিতে লাগবে না কাল কিয়ামতের দিন আজ যারা আমরা এখানে দেয়ার না সুযোগ পার করিয়া এরাও ফাঁসি মার লগে তাই যদি কই না আমার সুযোগ দিছই না তাই না ফাঁসি যাইবা কি এই সময় বার করে দেওয়া লাগবে এরারে সময় বার করে দেওয়া লাগবে এরারে এই সমাজের মধ্যে না যাই শুধু হওয়া বলে একজন বেটি মানুষ একজন মেয়ে একজন মহিলা তাই কিতা করতা কোরআন তিলাওয়াত করতা কোরআনের হাফিজা হইতা দিনের শিক্ষা অর্জন করতা কুলওয়াজা ইতাহানে বলে বেটাইতো লাগি আর মহিলা হল ও মেয়েরা হল ও সামান্য কয়দিন বক্তব্যকে পড়িলা আর এর বাদে তারা রই গেছে কি আর ইতা কি তারা ইবাই না আর দাওয়া দাবি নাই আর মেসাবো বাড়িতে দিতে গিলা পড়তার মশলা আছে না ইবাদও শেষ হয়ে গেছে গিয়া কিন্তু আমার দুস্থ হল বুজুর্গ হল আজ যারা এই মাসলা এখান ফারিক করে এই মাসলা এখান দেয়ার দ্বারা এরা কিন্তু জাহালাতের মধ্যে আছে এরা কিন্তু মূর্খতার মধ্যে আছে হালাকি কোরআনে কারীমের প্রথম হাফিজা দাইনাসলা একজন পুরুষ নয় বরং একজন মহিলা তাই প্রথম এই পূর্ণ কোরআন বে হিফজ করছেন তাই একজন মহিলা তাই হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ
প্রথম কোরআন কারীমের তাই হিফজ করছেন আম্মা আয়েশা সিদ্দিকা। এই মহিলা ওখানে ছাড়াই দিয়েছিলেন। আমার দোস্ত হল বুজুর্গ হল না আমরা মহিলা হলবে, আমরা মস্তুরাত হলবে, আমরা মেয়েরা হলে আগ বাড়াইয়া নেই, মেয়েরা হলে আগ বাড়াইতো বেটা এরকম মেয়ে ফাইয়াও বিভূতি বনি গেছে। আল্লাহ মেয়ে ফাইয়াও বিভূতি বনি গেছে। বহুত বাবা হল মেয়েরা হল লইয়া বড় চিন্তাটা শুন, মা হল মেয়ে হল লইয়া বড় চিন্তাটা শুন। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন হয়ে গেছে। এদিকে তো গেলে লম্বা আওয়াজ করতাম মনে হয়, যেহেতু যে টান হয়েছে আগে নেন, আমি তো বইলা মনে করছি কিতা মাতি থাম, বুঝলেন? মাত পাইয়ান না কোন বিষয়, সারা বিষয়ের উপরে আমরা আগের হুজুরে আলোচনা করলি। আমার মনে মনে ইয়াদ হয়েছে একটাও লেখাটা নমাজও লাগলো, বুঝছেন? নমাজ পড়া লাগছে আর ইমামর ঘরে একটা দিচ্ছে, আর ইমাম সাহেব বইলার রেখা তো খুলে দিলে নাচ পড়ে গেছে। ঘরে গিয়ে চিন্তা করলো, ঘরে তো গিয়া কোনো নাচ পড়ে গেছেন, তার বাদে কিতা হয়েছে। ঘরে থেকে পারছে না, ওইটা হয়ে দিচ্ছে, ও ইমাম সাহেব পাথরের তো কিতা পড়ি যায়, পাথরের তো কিতা পড়ি যায়, বুঝা গেছে না? তো ওরা হারলো তাই আমারও গড়ছিল। আর তাই এবার ঠান্ডার দিন চলে থাকি, তো আমি উঠে কতগুলো বইছিলাম আমার লগের হুজুরকে হইয়ার বলি তলে তলে ঠান্ডা উঠে প্রস্রাবে ধরি লেছে দদ আর হিরা ঈদ এমাফর ঠান্ডা পড়ছে, তল তো আদা হারছে মানে মহব্বতে দিনের খাতিরে ফালাইয়া যাইতেন। আর আল্লাহ পাকে আপনার আর কোরবানির কবুল করবো লাগি লম্বা যাইতাম না, একবারে কম সময়ের ভিতরে দোয়া করবো। আস্তে আস্তে একজন একজন করে দায়িত্ব যাইতে যদি বাদে খালি আমি একলা থাকি, বড় বেইজ্জতি হইব না এলা না। মাইক বাজাইবার লাগি ওয়াজ নাই, ওয়াজ তো হাজরি নকল লাগি, মাইক তো রসুম হিসাবে লাইতেছে। হালাকি আল্লাহর ওয়াদা যারা বইছি এরার লগে, বউ হেরা যারা বারে দেন চিল্লানি হুন্ত এরার লগে মজলিসর হাদিস জিগাইবা উলামায়ে কেরাম বলে যা ফজাইল বয়ান করা হইছে মজলিসর লগে, মজলিসর চতুর্পাশে ঘেরাও করে ফেরেশতা আপনারা রাখেন। হ্যাঁ ওই গেছে না লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল ওলামায়ে কেরাম হল জিগাইবা সারা মজমুআর লগে মজলিসের লগে তো ফজাইল বয়ান করা হইছে। ফেরেশতা হলে চতুর্পাশে ঘেরাও করবা, এরা লাগি মাগফিরাতের দোয়া করবা, আল্লাহর সাকিনা অবতীর্ণ করবা, এরার মুযাকিরা আল্লাহ আসমানের মধ্যে ফেরেশতা হলোর সামনে যারা বইছেন ন মাতিত্রা হুন্ত্রা এরার মাত আল্লাহ আসমান ও ফেরেশতা হলোর সামনে মাতিবা। এটা তো মজমুআর লগে দুসরা আরো বড় মসলা এগো আছে। এবার রাত 9টা বাজে গিয়া এশার নামাজ, অত যারা উঠি যাইতরা এরা এশার নামাজ খানা ভাই বাইরে কি আল্লাহর রান্ত্রা ফড়িতো ভারত ই ঠান্ডার মাঝে যদি গরম পানি দেইন বাড়ি থেকে বার করিয়া এই জমানাত দিবানি আল্লাহর রান্ত্রা আরে তাই ওর বাবা ছিলাম আরে উজু নাই কিলা ফড়িতাম প্রতিরে চাঁদার সময় উঠিয়া ঘুম ভাঙ্গি আল্লাহ পড়ি অত শেষ শয়তানে দিতে বালা দোকান। কিন্তু সবচেয়ে বড় আমরা এটা সমাজের মধ্যে তা ওয়াজ নসিহত মাগরিবের বাদে ওর বড় বেমার দেখবি সারা ওয়াজ নসিহত বেকার হয়ে গিয়া কিতার লাগি একমাত্র আমরা নামাজে বেরা লাগে। এটা নামাজের লাগি তো ওয়াজ না রে ভাই, সারা জমিছি ওটার লাগি নেন আমার নামাজ ঠিক হয়ে যেত, আমার ইমান ঠিক হয়ে যেত, আমার নামাজ ঠিক হয়ে যেত, আমি নামাজ পড়নেওয়ালা হয়ে যেতাম। আর হইলা ওয়াজের দিন যদি বেসারা মানুষ বাড়ির যাই গিয়া আর নামাজ জমাতে যদি পড়েন না রাত 9টা 9:30 10টা পর্যন্ত ওয়াজ হইলো, আর এর মধ্যে গেলাগি সারা মানুষ উঠি নামাজ পড়নেওয়ালা 6-7 জন হজন 6-7 জন বাদ বাকি রাখানো গে নামাজ পড়িতা একলা বাড়িত নি। ওয়াজের দিন যদি জমাতে নামাজ খানতে হয় না, আর হালাকে নামাজ জমাতে ওগুইতে হলো তো আসল নামাজ, এটা তো পরিপূর্ণ নামাজ, এটা তো কামিল নামাজ। উলামায়ে কেরাম বলে জিগাইবা জমাত ছাড়া নামাজ নাকিস নামাজ, বিলকুল এর মধ্যে সওয়াব কমই হইব। জিগাইবা সওয়াব কমই হইব। ওই দিনও যদি আমি জমাতের উপরে আমল করতাম পারলাম না, জমাতে যদি নামাজ পড়িয়ে দিতাম পারলাম না, তে আর কোন দিন হইছে কেন? ইয়ার আব্বে মারা দেখা যায় এতে কত বছর এখন দেখা তো আদো এসা নামাজ হইছেও না, আল্লাহ মাফ করতা, এসা নামাজ হইছেও না। এরে রাত মাগরিবের বাদে হুজুরে ওয়াজ করছেন 8টা পর্যন্ত, তোরা গরমের মার্চ না ফেব্রুয়ারি লাস্টে দিয়ে আসলো। আর এর বাদে কত সময় বেশ না আমি সময় বড় মজমুয়া আসলো। এটা আপনার মনিরুদ্দিন সাহেব হতেন 27 ইঞ্চি কন্যানি একজন ও এই নাই মজমুয়া তো কমাজ কম 10,000 মজমুয়া আসলো। আমি আধা ঘন্টা 3 ঘন্টা আলোচনা করছি। আর এর বাদে আল্লাহর বান্দা জানতে উঠেছেন ওয়াজ শুরু হয়েছে 12টা 12:30 বাজে গেছে, 12টা 12:30 আদান হয়েছে না, সব জালদারি সাপ লইয়া ওবা দৌড়ে উঠেছেন নেন যারা
জিম্মাদার হল ইনো আজান করা খাওয়া নাই আর বাদ বাকি সারা মানুষ দই দিকে গেছেন গিয়া এই মাগরিবটা কি লইয়া এই 12টা 12:30 পর্যন্ত যারা বইছেন আর এর বাদে তাই উঠিয়ে তান বাড়ি মুখা রওনা দিছেন অত বড় ওয়াজ দুনিয়া এর বাদে এসান নামাজ নাই আল্লাহটা কি তৈতো দেখুন চাই আল্লাহর রহমত নাযিল হইতো না সকিনা আইতো না কিতা আইতো না ইমানের বাদে তো সবচেয়ে বড় আমল নামাজ না ভাই আল্লাহকে খমাজ আজকে মজমা ইরাদা করি আমরা যতদিন ওয়াত আছে ইনশাআল্লাহ এসান নামাজ জাগাত জমাতে পড়িয়ে দেবো ইনশাআল্লাহ তৈয়ার আছেন ভাই কিছু মানুষ হয়তো পড়িয়া হইতে পারেন আপনারা লাগে একটা ছুটি আছে আবার পড়ি দেন পড়লে পারবা ইনশাআল্লাহ নফল নিয়ত করি শরীফ দিবা কইতে পারবা আমি বলা বন্ধুর মাধ্যমে নামাজ দিছি নেন অন পড়িছি আয় আল্লাহ নফল হিসাবে বলা তওবা নিয়ত করিও বলা ইলাও পড়া দেব ইনশাআল্লাহ নেন তাই হোক আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা মুস্কুরাত হলে তো আমরা গরব বন্দি করে রাখছি কিন্তু আমরা গরর বদ্দির একমাত্র জরিয়া হইয়া থাকলো গিয়া আমরা মুস্কুরাত হলে দিনের শিক্ষা দেই না কারণ মর্দ পড়া বুজুর্গ হলোর মুখ থেকে শুনছি তারা হয় মর্দ পড়া ফর্দ পড়া একজন বেটা মানুষ যদি পড়ে আর আলিম বনে তাহলে হে তার খানদানের লাগে একলা হয়েছে ধরো তো আমি আমার বাড়ির কোনোদিন আর ওয়াজ করতাম পারিনি বা তবা হবাই মাইক লাগাইয়া তো দাওয়াত আর যাইয়া গিনেন মুদরসা যদি পড়াই তাহলে তো অনপড়াই আর পর্যন্ত খাস হিসাবে আর এদিকে ওয়াজ যদি যাইতে ফাতারে দি বাড়ি তার মহল্লা গাঁর মানুষের হই না বাই না থাইন গাঁর বাজার থেকে আনুক নেন আমার গোষ্ঠীর মানুষের গাঁর মানুষের কথা বুঝ হইয়া রে গাঁর মানুষের গোষ্ঠীর তারা বেসার আমার ওয়াজ শুনতে থাইয়া না তারে বা হলেন তার থেকে দেখিয়া কিন্তু আলিম হয়ে গেল বা এখন তার মজলিসও কিলা বই যায় নেন এদিকে বারাত থেকে একজন আনুক ইনো আর ওয়াজ করার সুযোগও মিলেন না খেও কোনটা আলহামদুলিল্লাহ কিন্তু এর বাদেও খরনেওয়ালারও কিলা লাগে আর হুনেওয়ালারও কিলা লাগে আর নিজের কৌমর নিজের বড় ভাই নিজের হরু ভাই এর বাদে নিজের সাসার করার ভাই যারা এই গোষ্ঠীর মানুষ আছেন তারা তো নাম ধরে ডাকিতরা তুমি আর নসিহতের আর খরতা এর বাদে লইতা দেখান এর বাক্কা বাদ অতর মুরব্বিটাই হওয়ার বাদে এর বাদে জরুরি মাত কিছু লইবা এর বাদেও কিছু লইতা নাই আল্লাহ হেদিন করে হে ওলা আসলাই শুরু করে দিছে অনওয়ালা আর তুই আর ভয় করে দেখাইছ না তোর ওয়াজিটা তোর হবাই গিয়া পাইস কইবা না হইতা না এলাকা ঘর মর্দ পড়া ফর্দ পড়া এখন বেটা মানুষে পড়িছে নি ও তার লাগে পড়িছে তার খুব মরে না এখন হ্যাঁ দিনের সাত ফাতারে দিকে পড়ে ইনো আর না কিন্তু খাতুন পড়ি খানদান পড়া যদি একজন খাতুনে একজন মহিলা যদি গরো পড়িলেন তাই যদি কোরআন শিক্ষা আমরা অর্জন করিলেন হাফিজা হই যাই দিনের মাসাইল যদি শিখিলেন তাহলে ইয়াদ রাখবা বস পুরা খানদানকে খানদান যা আসুন সারা আপনার ও দিনদার হয়ে রইবা তাই তেন ছেলেগুলোর শিক্ষা দিয়ে রইবা ছেলে মেয়ে সারা দিনের শিক্ষা লই লইবা আস্তে আস্তে আমার দুস্থ হল বুজুর্গ হলরা চলিয়ে না আলহামদুলিল্লাহ কোনো গৌরব নাই আমার দাদি কোরআনে হাফিজ আসলা বাঁকা আগর তান পতন থাকিয়া তান ফেট থাকি তা ওলাদ হলাইছেন এর মধ্যে তো একদিন গুনিছি আমি প্রায় 8 জন না 9 জনের মতো আলহামদুলিল্লাহ হাফিজের আলিম মিলে বেশ দিনে আমার দাদির কথা কইয়া তান আওলাদ আর তান নাতিনো সাহলর ভিতরে ফুলির করার ফুয়ার করার নাতিনো সাহলর ভিতরে একদিন আমার এক ভাইয়ের ভিতরে না আমরা এক খতম ইন্দুস পড়িলি আর কিছু লাগতো না সরকার ভাইয়ের ভিতরে ফাতার তো আনা লাগতো না আমরা এক খতম ইন্দুস পড়িলি তুমি দাও যে বাক্কা মানেন দুনিয়া থেকে 9 জন না 10 জন লাই রোড সসার করার ভাই পুকুর করার ভাই মনে করো পুকুর করার ভাই সাসাইন আর পুকুর করার ভাই তোর ভিতরে প্রায় এর মধ্যে কাসিমি তো আলহামদুলিল্লাহ প্রায় 5 জন আছে নারলুম ভাই আর এর মধ্যে হাফিজুল হলার বাক্কা আছেন আরো বাসন্তী ভাষা আছেন রোড বাক্কা আমরা 9-10 জন হলা আছে ও এখানে তো হলো একমাত্র প্রথম ফের দেব ওগু হার একজন কোরআনে হাফিজা দেন দাদি আসলা এর লাগি ওখান খর বলে খাতুন পড়ি খানদান পড়া খাতুন পড়ি খানদান পড়ে একজন মহিলা যদি দিনদার হয়ে যায় কোরআনের শিক্ষা অর্জন করিলায় আর দিনের শিক্ষা যদি অর্জন করলে খানদান লইয়ে ধান দিব আলহামদুলিল্লাহ এই খানদান লইয়ে ধান এর লাগি আমরা মুস্কুরাত হলে ফারিক করি তারা পুরা দিন শিকিবার লাগি আমরা তাফসীরের যদি কোনো মৌকা থাকে কোনো আলিম রে আনিয়া তারা বুয়াইয়া কোনো দিনের মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা করা আখিরাত সম্পর্কে আলোচনা করা কবর সম্পর্কে আলোচনা করা জান্নাত জাহান্নাম সম্পর্কে আলোচনা করিয়া তারা দিনদারির দিকে মাইল করা অন্যদিকে এই মাদ্রাসা যেটা কায়েম করা হয়েছে আমার দুস্থকল বুজুর্গ ইয়াদ রাখিও এমন সুযোগ আর সুবিধা পাওয়ার বাদে যদি আমরা পরিবারের মেয়েরা হলরে সমাজ কম 1-2 বছরের লাগে যদি মাদ্রাসা দিয়া আর কোরআন আমরা সহি শিক্ষা আমরা অর্জন করাই না আর যদি তারা সমাজ কম কিছু সূরা ইয়াসিন সূরা মুলক তাবারাকাল্লাযী রহমান এটা যদি জবানি ইয়াদ না করাই আর যদি কিছু দিনের মাসলা না শিখাই তাহলে যত উচ্চ শিক্ষায় শিক্ষিত করি আর বালা পরিবারের মধ্যে যদি বিয়া দিলাই কাল কিয়ামতের দিন এটা এলাকার এক মানুষ উস্কে দিতে পারতে না জবাব দেওয়া লাগবে কারণ আল্লাহর নিয়ামতের মধ্যে তুমি বড় এক নিয়ামত এটা আল্লাহর নিয়ামতের মধ্যে দেখিয়া বড় এক নিয়ামত আজ আমরা সারা দুনিয়ামুখী হয়ে গেছি গিয়া এর লাগি আমার দুস্থকল বুজুর্গ হল আমরা বিপদে পড়ে গেছি গিয়া তোরা আখিরাতে ইয়াদ করতে লাগবো মৌতরে ইয়াদ করতে লাগবো তোরা হাসর নসর ইয়াদ করতে লাগবো আল্লাহর সামনে কিলা হাজিরি হইতো আল্লাহ জান্নাত দিবানি জাহান্নাত দিবানি মানুষে এখান থেকে মজাক মনে করে
কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এক এক আমলটা তুলিবা নাপিবা মানুষের সামনে কেন মা তাইলে মানুষ এখানটার মজাক মনে করে কিন্তু সবচেয়ে বড় শিক্ষা এই উম্মতরে দিয়া গেছে এই উম্মত তুমি আখিরাত মুকা কিলা হইতায় তুমি দুনিয়ার পিছনে পড়িও না হে বিবি তুমি স্বামীর পিছনে পড়িও না স্বামী তুমি বিবির পিছনে পড়িও না হ্যাঁ তুমি দুনিয়ার মালার পিছনে পড়িও না আওলাদের পিছনে পড়িও না আরামর খানিয়ার আরামর ঘুমের পিছনে পড়িও না তোমরা তুমি তাই নদী গিয়া গোয়াও হযরত রাবিয়া বসরিয়া আমার দুস্থ হল বুজুর্গ হল হ্যাঁ একজন মহিলা আসলা এই দিনের সহি শিক্ষা থাকার কারণে এই যে আমরা তো মায়ের খাইছি না মরতে হলো না আগুয়াইয়ার আর না আমরা মেয়েরা আপনার আগুয়াইতে দিয়া আমরা এমন এক করে বাড়ি মারি পিছনে পড়ে গেছি তোরা আগুয়াইয়া দেই না হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহা আমার দুস্থ হল বুজুর্গ হল এমন এক আল্লাহর বন্দী আসলা 1200 বছর প্রায় 1250 বছর ইয়া আছে তার ওফাতর কিন্তু আজ দিননাথপুরের ও পাহাড়ের বীজ আমরা বানাত মাদ্রাসার ভিতরে আমরা সারায় তার নাম শুনিয়া আর মন হইয়ারি নাম কেন শুনছি আর আমার মুখ থেকেও বারো ওলামায়ে কেরামগুলো বয়ান কতরা কিতাবের মধ্যে এই রাবিয়া বসরির মতো একজন মানুষ একজন মহিলা তার নাম আছে তাই কোনো বাদশার ফুড়ি নাই কোনো বাদশার স্ত্রী নাই কোনো উচ্চ পরিবারের খানদানের কিছু নাই রাবিয়া বসরি আমার দুস্থ হল বুজুর্গ হল একজন মহিলা হইলে তার মধ্যে যেটা গুণ থাকা দরকার খুবই খুবই আওসাফ থাকা দরকার এই হিসাবের আওসাফও তার কাছে আসতো একজন মহিলা হইলে সুন্দর হওয়া দরকার হযরত রাবিয়া বসরি সুন্দর আসলা না খালা বেগড়া আসলা একজন মহিলা হইলে উচ্চ খানদান হওয়া দরকার মানুষের সায় খান পালা খানদান হাড্ডি চায় এই হিসাবে গেলে রাবিয়া বসরি একজন বান্দি আসলা একজন মহিলা হইলে সমাজ সম্পাই নলা হইতা কান্তনে আওলাদ হওয়া দিত কিন্তু রাবিয়া বসরি আওলাদ তাকিয়া আওলাদের সালাহিয়ত তাকিতেন মেহরুম আসলা কানদেশে আওলাদ পয়দা করার আপনার সালাহিয়ত আসলো না এগুলো আরবি ভাষায় আকিম হয় বা উর্দুতে বাঁচ হয় ও হিসাবে আসলা হযরত রাবিয়া আমার দুস্থ হল বুজুর্গ হল আজ আমরা অনেক এখানে ইয়াদ করি 1250 বছর বাদে 2 বছর বাদে আমার নাম হাউরি লইব মানুষ হাউরিতে না ও এলাকা কত বেটাইন খবর তোলে গেছে নামও জানেন না খবরও খানো হইতে পারে না আর জিন্দগির মা কিতা ইয়াদ না অমুকর বাপ আসলা নি দুনিয়া দিকা না অন্তকে ছুটি গেছে ওইতে ফুয়া হাউরি আছে আমার বাপ হাসসাও আসলা না দিকাই বাতুলা তারা আগে মরে গেছে হাসসাও আসলা নি বাপর দেখেনো আপনার চেহারার তো সৌরটান দেখেনোর মধ্যে না ওলা হালত হইয়া আসছে কিন্তু রাবিয়া বসরির ইয়াদ করতে লাগে কিতার লাগি ভাই এই দিনের শিক্ষা লইয়া আখিরাতের ফিকির দেই সাথে ফসলা আর দুনিয়ার ত্যাগ করছলা এটা কোন সময় হইব তখন দিনের ইলম থাকবো দিনের শিক্ষা থাকবো বন্দার দিল আল্লাহর ডর থাকবো হে দুনিয়ারে ফাউরিব আখিরাত মুখ হইব এই যে আমরা মর্যাদা মস্তুরাত হলা না বেড়াইতে দরাইয়া না বেড়িনতে দরাইয়া আমরা দিলে এখন বার্তা আইনি ওখান ও দিনটা 24 ঘন্টা জিন্দগি খাটাইয়া ও ভাই এখন বার্তা ইয়াদ আইনি ওখান তা বলে আমরা জান্নাতে যাইমু না জাহান্নামে যাইমু ইয়া আল্লাহ যদি জাহান্নামের মধ্যে যাই এই জাহান্নামের কঠিন শাস্তি কিতাবে বহাল আর জান্নাতে যাইলে তো ঠিক আছে ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ তারা জাহান্নাম থেকে বাঁচি গেল আর জান্নাতে গেল গেরা তো কামিয়াব হইছে আমি জান্নাতে যাইমুনি জাহান্নামে যাইমুনি কেন ফিকিরাই নি কেন করতে ইয়া আল্লাহ দিনটা 24 ঘন্টা খালি খরিয়া আর খামাইয়া আর খাইয়া আর আওলাদরে খাবাইয়া আর জমাইয়া আর ঘর বানাইয়া আর জমিন লইয়া আর গাড়ি লইয়া আর চক্কর দেইয়া এখন পড়তে ইয়াদ হয়নি আজ যদি মালাকুল মউত আমার কাছে আইন আর মউতের ফেরেশতা যদি আয় আমারে জাপটা মারি লইয়া দেন গিয়া ও ভাই এই সময়ের মধ্যে যদি হয় তাহলে কালকে জোহরের আগে আপনার আমার লাশ বানাইয়া কবরের মধ্যে নিয়ে রাখিয়া তুইয়াই যাইবা এখন বার্তা ওখানে আমার মনে হয়নি যদি আমি এই সময় কবরের মধ্যে হই আজ যে সময় আছি কালকে যদি এই সময় আমি কবরের মধ্যে থাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগির যে আমাল আছে এটা আমালের বদলা আমারে কিতাব দিবা কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব ব্যবহার করবা নকির মুনকিরাইবা আমার লগে সওয়াল জবাব করবা মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাদার রাজুল আমি এটার সঠিক জবাব দিতাম ফারমুনি না আল্লাহ রাব্বুল আলামিন আমার কোন শাস্তির মধ্যে রাখবা দেখা কবরের মধ্যে না আমার বিবি যাই না আমার দারো থাকতা তাই না আমার লগে থাকবা না আমার মায়ার সন্তান হল আমার দারো থাকবা অত মায়ার মার বাবা যারা দুনিয়ায় গেছেন না তারা আমার লগে থাকবা কত সুন্দর বিল্ডিং আর 80,000 টাকার ফলং আর তল ফ্লোর আর কত দামি গাড়ি এটা আমার খানো থাকবো এখন তো ইয়াদ আইন 24 ঘন্টা জিন্দগি খাটাইয়া ও মুসলমান এখন তো ইয়াদ আর না কিতার লাগি একমাত্র দিনের সহি শিক্ষা লইয়া আপনি আমি আখিরাতে বুঝতাম পারছি না এর লাগি
আমরা ওটার পিছনে পড়ে গেছি কতটুকু দরকার আমার দুস্থ হল বুজুর্গ হল এই দিনের শিক্ষার অর্জন করা আজ থাকতে আল্লাহ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা আল্লাহর ডরাইলে তো উলামা হলো ইলমর কারণে সহি ইলমর কারণে আল্লাহ কি ক্ষমাতম আখিরাত ইয়াদ তাকত হর হালত ও পরিমাণ ইলম নিত্য প্রয়োজনীয় ইলম ওগুলোর মধ্যে থাকিয়া একদম মর্দ মুসফুরাতুল লাগিয়া কুল্লু হাদিস শরীফের মধ্যে আইছে তলবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম হর মুসলমান নরনা লাগি তলবে ইলম তলব করা দেখো ফরজ হইছে এগুলো নামাজ রোজা হজ যাকাত শেষ হইছে না ও পরিমাণ ইলম হইতো যে পরিমাণ ইলমে হর হালত আখিরাতের সামনে রাখে মওতের সামনে রাখে কবরের ফুইলার রাইতের সামনে এরা রাখতে লাগে এই পরিমাণ ইলম থাকা প্রত্যেক মুসলমানের লাগে জরুরি প্রত্যেক মুসলমানের কাছে এই পরিমাণ ইলম থাকা হযরত রাবিয়া বসরির মাতাইছে ও মুসলমান আন্দাজা লাগাও হযরত রাবিয়া বসরি খেয়ে আসলা হযরত রাবিয়া বসরি তোলা একজন মহিলা আসলা যে মহিলা হর রাইট দেখো তার স্বামীর দ্বারা দিতে সময় প্রথমে গোসল করিয়া নয়া কাপড় লাগাইয়া খুশবু লাগাইয়া এর বাদে স্বামীর দ্বারা দিতাম গিয়া কইতে স্বামী জান আজকে আমার কোনো জরুরত আছে নি বলে জি না কোনো জরুরত নাই হযরত রাবিয়া বসরি সুজা মুসাল্লা বিসাইতা মুসাল্লার মধ্যে খড়া হইয়া পুরা রাত আল্লাহর সামনে নামাজ পড়তা তিলাওয়াত করতা তসবিহ পড়িতা আর আল্লাহর কাছে খান্দি তার দোয়া করতা ও পরওয়ারদিগার আমি রাবিয়ারে তুমি maaf খান্তা করে দিলাও সুবহানাল্লাহ এই শীতর রাত ফজরের নামাজ পড়া যাইবনি যায়নি হামানির বাদে ভিতরে কইলা কমলে খানের বাদে লেজ খানের বাদে ওজন মুখ খাতা আর না বিভা মারিয়া বাতাস সামাইদার দেন ও মুসলমান কবরের রাত কিয়াই দিলে ইতুসফর ভিতরে ঘুমে ধরতো না হ মুসল্লা তো সময় খাটানি লাগবে আর এই মুসল্লাতে একদিন 2 দিন 5 দিন খাটানির বাদে মুসল্লা মজাই দুইবার ঘুমাইবার ধানে হইতো না আর রাত লম্বা আর দিলের মধ্যে আশা আকাঙ্ক্ষায় দিব হায় রে হায় রাত পাট্টি যার মনে হয় আম্মা হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াকা হযরত ফাতেমা ইশার নামাজ পড়িছেন ইশার নামাজ পড়িয়া শুধুমাত্র 2টা রাকাত নফল নামাজের নিয়ত করছেন লম্বা লম্বা সূরা দিয়া রাকাত আরম্ভ করছেন 2 নম্বর রাকাত শুরু করিয়া হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সালাম ফিরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফিরাইতো মুয়াজ্জিন মসজিদের মধ্যে ফজরের আযান দিলেন সুবহানাল্লাহ হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত তুলছেন আল্লাহর কাছে খান্দিত কইতে ও আল্লাহ আমি ফাতেমার জন্য তোমার রাইতে অত বাট্টি বানাইলাইনি ইতমিনান আর শান্তির সাথে আমি ফাতেমায় 2 রাকাত নামাজ পড়িতে পারলাম না সুবহানাল্লাহ 2 রাকাত নামাজ পড়িতে পারলাম না আমি ফাতেমায় ওলা বাট্টি বানাইলেন এই মুসল্লাইকান মদার বনি যায় যদি কবর ইয়াদ হই যায় মুসল্লাইকান মদার বনি যায় আর যদি আখিরাত ইয়াদ হই যায় আমার দুস্থ হল বুজুর্গ হল নতুবাই মুসল্লাত মজা আইতো না এই রাইতকুর খান্দাত মজা আইতো না এই রাইতকুর উজাগরিত মজা আইতো না আর রাইতকুর খান্দা ছাড়া মুসল্লাত খাড়াওয়া ছাড়া আমার দুস্থ হল বুজুর্গ হল ইয়া আল্লাহর রাদিয়ার খুশি করা দেখান হ্যাঁ আল্লাহ তো কুন খামো রাদি বা কইবার ক্ষমতা নাই কিন্তু আসান তরিকা যেহেতু আল্লাহ নিসর আসমানুল্লাহ মিয়ান বন্দা দেখান খুদে আল্লাহ রাব্বুল আলামিনের সাইন আর খোদ বন্দার কাছে বন্দা তুই কিতা কই দেখো আমি তোরে দিতাম এই সময় আমরা ঘুমার অবস্থা আর যখন আল্লাহ নারাজ হইয়া বন্দার দিকে রাগান্বিত হয়ে সাইতরা ও অবস্থাতে আমরা খুঁজি আল্লাহ দেন সকালে শুরু হইলো আর নাফরমানি শুরু হইলো না ও ভাই সকাল শুরু হইলো আর নাফরমানি শুরু হইলো চতুর্পাশে আর যত নাফরমানি বাড়ে তত আল্লাহর গজব বাড়েন না আল্লাহর গুসা বাড়েন না ও বিপদী বনিয়া খুদিয়া আর সারা মানুষ আরামের মধ্যে আমরা পশু পঙ্খী আরামের মধ্যে নাফরমান হলো আরামের মধ্যে সারা ঘুমাই গেছেন ওই সময়ের মধ্যে আল্লাহর রহমতের নজুল শুরু হইছে আল্লাহ নিসর আসমানত আইয়া তান ফরমাবরদার বন্দার কাছে সাইতরা খতুন তোর কিতা লাগে আর আমরা নাক ডাকাইয়া ঘুমাই এই মুসল্লার মজান তে লাগবো যদি আখিরাত ইয়াদ হয় খবর ইয়াদ হয় যদি সহি ইলম দ্বীন আমরা কাছে থাকে কোরআন আর হাদিসের জরুরি মাসাইলগুলো আপনার সামনে থাকে খবরের কথা হাসরের মাত কথা যেটা কোরআনের মধ্যে আছে ওটা যদি আমরা দেহেন থাকে যখন এক মুসলমানের লাগি নিত্য প্রয়োজনীয় তার লাগি জানা ফরজ ওখানে যখন আমরা জানবো তখন গিয়ে গেল দেখুন বেটি মানুষ হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা হযরত রাবিয়া বসরি স্বামীর তনে ফারিগ হইয়া আস্তে রাইত মুসল্লাত কারণ ওয়াফাতের রাইত কম বয়সে স্বামী মারা গেছেন কম বয়সে স্বামী মারা গেছেন আর যেই দিন তার ওয়াফাত হইতো যেদিন ও দিন যে রাইত ওয়াফাত হইতো ও দিন তান খাদমার ডাকিয়া একজন আনিয়া বলছেন আমার খাদেমা আমি আজকে রাত্রে মারা যাইব
মারা দেওয়ার বাদে তুমি কোনো মানুষকে না শুনাইয়া আমার খলে খলে দফন করিলি আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগে আমরা এই উসুল সামনে রাখি জানি আমরা মা হল আমরা বোনিন হল মস্তুরাত বেটিন হল মারা দেওয়ার বাদে মাইক তো আলহামদুলিল্লাহ পাবলিসিটি হয় না এর বাদেও কিছু কিছু জায়গা ওই যায় হুমুকর স্ত্রী হুমুকর মা মারা গেছে তোর খাটটা কিনা জরুরি দ্বারা এরা খবর দেই গেছো কিন্তু দুনিয়া থেকে না মুখ দেখতে পারবা না কিছু করতে পারবা হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই হযরত ফাতিমা তার ওফাতের সময় আইছে বান্দিরে গরম পানির অর্ডার দিছেন গোসল করছেন কাপড় চোপড় লাগাইছেন আর বইয়া খান্দিতরা খালি হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খান্দিতরা আর ও হালতের মধ্যে হযরত আলী ঘরের মধ্যে ঢুকছেন হযরত আলী খান্দা দেখিয়া কইলা ফাতেমা তুমি কিতার লাগি খান্দরাই বলে আমি ওতার লাগি খান্দিয়া গত রাত আমি খাবে নবীজিরে ফাইলাম আর নবীজি কিতা জিনিস খালি তালাশ খতরা খুঁজাইরা আমি কইলাম ইয়া রাসূলুল্লাহ আপনি কিতা তালাশ খতরা ও ফাতেমা আমি তো তোমারে খুঁজাইয়া এর মতলব আমি আর বাঁচতাম না আমার শরীরের যে কন্ডিশন বুখার আই গেছে গিয়া আমি আজকে শেষ কিন্তু স্বামীজান কয়েকটা ওসিয়ত করছেন এর মধ্যে তো এক ওসিয়ত স্বামীজান আমি আপনার একটা ওসিয়ত করি আর যখন আমি মারা যাবার বাদে আমার মৌতের খবর আপনি কেউ কইবা না হযরত আলী ফরমান ও আমার মায়ার বিবি ও নবীজির জানের টুকরা ফাতিমাতুজ জাহরা তুমি এই কথা কইও না তোমার ওফাত টুকরা ওয়ার লগে লগে আমি মদিনার গলিয়ে গলিয়ে চিৎকার করে আওয়াজ লাগাই মার কইমু ও মানুষ সকল তুমি তাই কোথায় আও দেখো আজকে নবীজির জানের টুকরা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার ওফাত হইছে আও সারায় মিলিয়ে তান কাফন দফন করি তান জানাজার নামাজ পড়ি হযরত ফাতিমা ফরমানি স্বামী জান আপনার দুই হাত খান্তা দরিয়া হইয়ার আমি মারা যাওয়ার বাদে কোনো মানুষের খবর কইও না আপনি আলী আর আমার মায়ার দিয়ে সন্তান হাসান আর হুসাইন তিনজনে মিলিয়া আমারে দোয়াইয়া আমার দোয়ারের কোনো প্রয়োজন নাই আমি গোসল করি লইছি আমার কাফন ফিন্দাইয়া আর আমার জানাজার নামাজ খান্তা পড়াইয়া আপনারা নিয়ে মাটি দিলাইও আপনারা নিয়ে দফন খান্তা করিলাইও হযরত আলী জিকেন কারণ কি হযরত ফাতেমা ফরমায় ও স্বামী জান যখন পর্দার হুকুম নাযিল হইছে এই দিন থেকে লই আজ পর্যন্ত আমি ফাতেমা এমন সততার জিন্দেগি অবলম্বন করছি আমি ফাতেমা এমন পর্দামনের জিন্দেগি অবলম্বন করছি এই দুই চক্ষু দিয়া আমি কোনদিন কোন বেগানা পুরুষের কোন অঙ্গরে দেখছি না আর আমি ফাতেমা আমার শরীরের কোন একটা অঙ্গরে কোন বেগানা পুরুষের দেখতে দিছি না ও আমার স্বামী জান যখন আমি মারা যাওয়ার বাদে আমার লাশ কফনের ভিতরে ঢুকা নিব আর মদিনার বেগানা পুরুষ আইবা আয়া ফাতেমার লাশ যখন দেখবা দেখিয়া তারা আন্দাজা লাগাইবা ফাতেমার হাত কত বড় আসলো পাও কত বড় আসলো ফাতেমার জিসিম কত বড় আসলো ফাতেমা কেমন লম্বা আসলা হয়তো কাল কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিনে তার ও জহনি তাসাউরুর কারণে আল্লাহ আমার আটকাই লইতে পারেন এর লাগি কোনো মানুষরে না দেখাইয়া কোনো মানুষরে না শুনাইয়া ও আমার স্বামী জান তাড়াতাড়ি নিয়ে আমার দফন খান্তা করি লইও সুবহানাল্লাহ খাতুনে জান্নাতের মহিলাগুলোর সরদার হইতা জান্নাতের মহিলাগুলোর সরদার হইতা তার আমল এর লাগি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা এই মহিলাগুলো যারা আছেন এরা তো একটু শিক্ষা লওয়ার দরকার আছে না এর লাগি মৌতর আগে এখানে ওসিয়ত করে দেওয়া হইতো বলে আমারে বেশ মানুষ নাইও না বেটাই জমতে দিও না কম সময়ে আমার দফন খান্তা করি লইও আর আমরা পুরুষ হলে ওখান খেয়াল রাখতাম যে অত লম্বা চৌড়া এলান না করিয়া বাসা হইয়া মানুষের হইয়া আর জমাইয়া আপনার মা বোনগুলোর জানাজার মধ্যে আপনার মস্তুরাতগুলোর জানাজার মধ্যে অত দেরি করতাম না সেই হযরতে রাবিয়া বসরিয়া সেই শুধুমাত্র খাদেমারে কইরা খাদেমা আমার ওফাতের পরে তুমি তাড়াতাড়ি নিয়ে আমার দফন খান্তা করিলে কোনো মানুষ কইও না আর আমার ও চাদর দিয়ে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি ও তাহাজ্জুদের চাদর দিয়ে তুমি কফন দিও আর কফন দিয়ে আমার তাড়াতাড়ি দফন খান্তা করিলেও সকাল হইছে রাইত মারা গেছেন রাইতে দফন আর সকাল হইছে সারা মানুষের অঞ্চল চিল্লানি হকানি শুরু হইছে চিৎকার শুরু হইছে এটা কিতা সারা টেনশন হইছে বাজার আগামী রাইত আইছে খাদেমা থানে ফাইছুন থান বান্দি থান খাম করতে দাই এই ভাইজন খাবে হযরতে রাবিয়া বসরি সুন্দর চেহারা আগে তো খালা আসলা আর সাদা কাপড় লাগায় বান্দি হইতরা ও রাবিয়া তোমারই হালত কি তুমি তো ইলা আসলা না तुम्हारी सादरी केन खाना है दाखरा फरामुका देखान दे तुम्हें देखान उरिया तुम्हें ताहाज्जुद फरिताय इनो तो सादा कापड़ देखी यदि अल्लाह इनो हमारे जन्नते कापड़ फिंदाइछो जन्नते कापड़ फिंदाइछो বলে তোমার চাদর খানো
আমার জিন্দগির যত নেক আমল হল আসলো সারা নেক আমলের লগে আমার আল্লাহ রাব্বুল আলামিনে এই চাদর ওখানে সমার করে লইছেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন যখন আমার আল্লাহ নেকি আর বদিরে ওজন করবো আমার তাহাজ্জুদ পড়িতে সময় যে চাদর আমার গার মধ্যে থাকবো এখানে আমার নেকির মধ্যে ওজন করবো সুবহানাল্লাহ। বান্দে ফরমাইন খাদেমায় ফরমাইন और अभी खौसाई अल्लाह তোমার লগে কিতাব আমলা করছেন আল্লাহ তো আমারে জান্নাত দিলেইছেন বলে কবরের মধ্যে যখন তোমারে রাখা হইছিল তখন নেকির মুনকিরের লগে কিতাব আমলা হইছে। আবি ফরমাইতরা নেকির মুনকি আইছেন আয়া আমি রাব্বিয়ারে বয়ছেন আমার বয়া আমার জিন্দা করি আমার প্রশ্ন করছেন মার রাব্বুকি और अभी खौসাই তোমার পরওয়ারদিগার কে আমি তখন তারারে জবাব দিলাম ও ফেরেশতা হল তুমি দেন কইসা খৌসাই 40-41 বছর বয়স পর্যন্ত যে রাবিয়া আমি আমার আল্লাহর ফাউরিছি না আই সাইর হাত মাটির নিচে আয়া কিতাব আমি আমার আল্লাহর ফাউরি লইছি নি সুবহানাল্লাহ। ফেরেশতা হল কইলা দিনও তো সওয়াল জবাব কোনো দরকার নাই প্রশ্ন দরকার নাই চলে যাই গিয়া ও আল্লাহ আমার জান্নাত দিলেছেন আমি কো জান্নাত আছে সুবহানাল্লাহ জান্নাত আছে কিন্তু আগে আমল তো দেখা লাগবে সুদা গেছেন নি নিলা না কম বয়সে স্বামী মারা গেছেন আর ইমরাতে সালেহা বালা বেটি ইমরাতে সালেহা যে হাদিসের মধ্যে আইছে বালা সম্পদ ইমরাতে সালেহা তো আর বিভিন্ন সংজ্ঞা হল আছে কিন্তু বালা একজন বেটি হিসেবে বালা একজন মহিলা হিসেবে বিবি হিসেবে একজন পুরুষের হে আসলা হযরত রাবিয়া বসরি আসলা এই জামানা বড় একজন ইমাম শুধু এই জামানার নয় বসরান নয় বরং পুরা আজকের জামানার পুরা আলমের এক ইমাম পুরা দুনিয়ার এক ইমাম আলী হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আজ মানুষ ফলো করে টানে আর বয়স টানিছে কিছু ভাই জি আর আমার দুস্থ হল বুজুর্গ হল ভাই বয়স টানিছে আর ওদিকে তান আপনার মনে হইলো ওখানে স্বাধীন দরকার নাই কিন্তু অত বড় ইমাম হইয়া অত বালাক মানুষ হইয়া তান মনে হয়েছে ওখানে যদি আমি রাব্বিয়াল্লাহ খান একজন বেটিরে যদি মহিলা আপনার বেটিরে যদি মহিলারে যদি আমি কিতা করতাম পারি বিবি বানাইতাম পারি আমার স্ত্রী বানাইতাম পারি তাহলে হয়তো আল্লাহ আমারে তান কারণে ছাড়ি দিবা তান কারণে ছাড়ি দিব অত বড় কথা এক জমানা আসলো মানুষের শাদী করতে আখের তো আল্লাহর কাছ থেকে ছুটিটা করিয়া নেন বালা বিবি ইমরাতে সালেহা নবী যে কিতাব ফরমাইছেন হ্যাঁ আর দুনিয়া কুল্লুহা মাতা এই দুনিয়া তো কুল কে কুল সম্পদের জায়গা মাল ও আসবাবের জায়গা আর ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালেহা এই দুনিয়া তো সবচেয়ে বড় সম্পদ একজন বালা বিবি হইলে দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব সব কামিয়াব হ্যাঁ আসল তো ওখানে হইতো আসল তো কিন্তু আজকে আমরা শাদীর মকসদে বদলে গেছি হয়তো ঘর চলেন না ওটার লাগি শাদী নতুবা বয়সটা নিলে ওটার লাগি শাদী বা শাদী করতাম কিন্তু করতে তো আমার আরো বহুত কিছু লাগবো এই লম্বা মাঠ দিকে যাইতাম না দায়িত্ব লম্বা হয়ে যায় অনেক গিয়া আসছে আমার দুস্থ হল বুজুর্গ হল শুধু ওখানে হইতাম সে হযরত হাসান বসরির মতো মানুষ আয়া তান গেছে ডাইরেক্ট আয়া দরখাস্ত করছেন বলে আমার লগে আপনার শাদী খান তৈরি গিয়া আপনি এই পেগামরে কবুল করিলেন কিন্তু তাই নেই জিন্দগির মধ্যে স্বামী চাইছেন না ওলাদ চাইছেন না কিচ্ছু না একটা জিনিস চাইছেন হযরত রাবিয়া বসরি সওয়াল করার বাদে এই পেগাম পৌঁছানোর বাদে উঠে জবাব কিতা দিচ্ছেন ইলাওয়া হাসান বসরি ঠিক বড় সুন্দর মাত আমার ৬০টা সওয়াল আছে ও ৬০ সওয়ালের জবাব যদি তুমি দিতে পারো তাহলে ঠিক আছে না বলে কিতা সওয়াল কোসাই বলে এক নম্বর হাসান বসরি কোসাই আমি যখন মারা যাইমু মারা যাবার বাদে আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাত দিবা না জাহান্নাম দিবা ওখানে জবাব দেবো মানে জান্নাত যাইমু না জাহান্নাম যাইমু কেউ কইতে পারবো না আমি ব্যস্ত যাইমু না দুদক যাইমু কেউ কইতে পারবো না ভাই আপনারা মধ্যে তো না কেউ কোনো মানুষে জানে না খেয়ে ব্যস্ত যাইব খেয়ে জান্নাত যাইব একে ব্যস্ত যাইব খেয়ে দুদক যাইব খেয়ে দুদক যাইব খেয়ে জান্নাত যাইব আর জানা আছে খেয়ে জানা নাই খেয়ে তোর ব্যাপারী ফয়সলা করতে পারতো না এই সওয়ালের জবাব আছে বলে না এখান তো আমি কইতাম পারতাম না এটা ২ নম্বর সওয়াল কি দেখো ২ নম্বর সওয়াল হলো ওখান কাল কিয়ামতের দিন আল্লাহ যখন নেকি আর বদিলে ওজন করবা তখন আমার নেকির ফল্লা আমার নামায় আমলটা ওজন করবা নেকি বদি ওজন করবা তখন এই নামায় আমল ডাইনা তো আইব না বামা তো আইব কও আর ডাইনা তো জান নামায় আমল আইবেন কামিয়াব আর বাবা তো ডাইনা বই শেষ আর আল্লাহ কোরআন বলেছেন আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা وينقلب الى اهله مسرورا আর বর্তমান কামিয়াবি সুদা জান্নাতি ডাইনা তো আই গেছেন ওই আপনার সুদা জান্নাত দেখবা আর বামা তো আই গেছেন ওরা দাহরিহি
ফাসাউফা ইয়াদউ সুবুরা আমরা বাবা তো আই গেছি বসে কোহালে মউত কু দেইবা আল্লাহ মারিলাও আল্লাহ কেন কিতা দিলাই আল্লাহ কেন কিতা দিলাই আল ময়দানে বসে সিল্লাইবা হাউকাইবা মউত হইয়া মানে খান তারা সুদা জাহান্নামে দেবা আল্লাহি হে হাসানে বসরি খৌসাই যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের নামায় আমালকে তাকসীম করবা বাটিবা এই দিন নামায় আমল আমার আল্লাহ আমার ডান হাতের মধ্যে দিবা না বাম হাতের মধ্যে দিবা তাই না তো দিবা না বাম হাতে দিবা লে 3 নম্বর না এটা তো আমি কইতাম পারতাম না আল্লাহ ডাইনা তো দিবানি না আল্লাহ বাম হাতে দিবা এটা তো আমার জানা নাই 3 নম্বর সওয়াল কিটা 3 নম্বর সওয়াল ও হাসান বসরি আল কিয়ামতের দিন ময়দানে মাহশর প্রত্যেক মুমিন ও মুমিনাত আর প্রত্যেক গায়র মুসলমান আর গায়র মুমিন যারা আছেন সারা মানুষের জাহান্নামের উপরে দিয়ে একটা পুল আছে পুল সিরাত এই পুল সিরাত দিয়ে গুজরিত হইব হোসাই এই দিন যখন আমি রাবিয়া পুল সিরাতের উপরে দিয়ে গুজরিয়া যাইতে সময় আমি জাহান্নামের মধ্যে খাটিয়া পড়বো না সোজা ফারাইয়া জান্নাতের মধ্যে যাইব খাও খানা মানে কইলা এটা তো হটে এটা তো আমার দ্বারা সম্ভব হতো কটা সওয়াল করছই তিনটা করছই এটা কিটা করছই জান্নাত না জাহান্নাম না এটাও আমার জানা নাই 2 নম্বর কিটা করছই ডাইনা তো আইবনি না বামা তো আইব না এটাও সম্ভব নাই 4 নম্বর কিটা করছই তে পুলিশরা 5 নম্বর কোকা চাই আল্লাহ নেকি বদি যখন ওজন করবা আমার নেকির ফল্লা বাড়িব না বদির ফল্লা বাড়িব না এটাও আমি কইতে পারতাম না পারতেন না জি না বলতে আপনি আপনার দাইন আমারও তার তৈয়ারি করতে দিই ও মুসলমান আমরা তো নামাজ পড়িয়া রোজা করিয়া তিলাওয়াত করিয়া বহুত কিছু করিয়া কিন্তু কোনদিন আমার দুস্থ হল বুজুর্গ হল ওখান থেকে একবার ইয়াদ হয়নি আমরা আমি নামাজ কান্তা পড়িয়া কিতার লাগে পড়িয়া আমার নামাজের সময় আমি কিতার তৈয়ারি করিয়া এই নামাজ দ্বারা আমার ওয়াজ হুনার দ্বারা আমার তাসবিহ তাহলিল দ্বারা আমার তিলাওয়াতের দ্বারা এই তকিমাতা দিলাইছি তকিমাতা দেওয়ার দ্বারা আমার ইরাদাটা কিতা আমার দুস্থ হল বুজুর্গ হল এক মকসদ তো করা না মুসলমানে আমার দুস্থ হল বুজুর্গ হল ই জমানাত নেক আমল করের কুলিয়ে দেখা যায় হয়তো এইগুলো মকসদ নাই নতুবা মকসদ যদি থাকে তাহলে এই মকসদকে দুনিয়ার লাগিয়া আল্লাহ মাফ করুক হালাকে ইশারা নেক আমল মদরসা ফরা মদরসা সালামি ফড়ানি ওয়াজ ফরা ওয়াজ হুনা তাবলীগ দাওয়া আমার দুস্থ হল বুজুর্গ হল ইশারা হয়ে থাকলো তো আমরা এক সম্পদের তৈয়ার করতাম আর এই সম্পদ সহি হিসাবে জখিরা দেলা ব্যাংক টাকা তৈয়ার আর দমাইয়া তৈয়ার না খাইয়া না ফিন্দিয়া না উড়িয়া না করে খরচ দিয়া মিসাওয়াত মাতিয়া ঠগাইয়া সুদ খাইয়া ঘুষ খাইয়া ওদের দমাইতে আছে খালি একদরান কিতার লাগিয়া একটা চিন্তা দেহের মধ্যে রাখিয়া আমার দুস্থ হল বুজুর্গ হল ও যদি আখিরাত আমরা সামনে সহি হিসাবে থাকে আখিরাত যদি আমরা সামনে সহি হিসাবে থাকে তাহলে আমরাও ওলা দমানির ফিকির করব একটা তৈয়ারি আমরা করব এর লাগি হর অবস্থা আখিরাত আমরা সামনে রেখে ইনশাআল্লাহ আখিরাতের সামনে রাখিয়া আমরা নেক আমল করতাম আল্লাহ রাব্বুল আলামিন মওত পর্যন্ত ঈমানের সাথে নেক আমলের সাথে এই জিন্দেগি খানটা কাটাইয়া দিতা মওত তো ডরাইয়া লাভ নাই সারার লাগি মওত আছে আর দোয়া হর হালত ওখানে রাখানোর লাগি মেহনত করা আল্লাহ মওতের সময় ঈমানের সাথে মওত দিতা আল্লাহ রাব্বুল আলামিনের খোয়া হনাত থাকিয়া আমরা রে সারারে আমলের তৌফিক দিতা আল্লাহুম্মা আমিন ওয়াক্তাসব দোয়া করলে আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم وعنت الوجوه للحي القيوم يا حنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام ويا سيدنا ويا مولانا ويا غاية رغبتنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر وارحم واهدنا السبيل الأقوم اللهم اغفر وارحم وتجاوز عما تعلم إنك أنت الأعز الأكرم اللهم اجعلنا دعاءك إليك وإلى رسولك اللهم اجعلنا من الذين يجاهدون في سبيلك اللهم أيدنا بتأييدك اللهم أغثنا ولا تجعلنا من القانتين اللهم لا تردنا بذنوبنا خائبين اللهم آتنا
أفضل ما تؤتي عبادك الصالحين يا قيام السماوات والأرض ويا ربنا تقبل توبتنا واغسل حوبتنا وأجب دعوتنا وثبت حجتنا وسدد ألسنتنا اللهم اهد قلوبنا اللهم اهد قلوبنا اللهم اجعلنا من الراشدين اے اللہ ہمارا زندگی شرع گناہ معاف فرماؤ اللہ دنیا و زنیا دکھیا لکیا سٹو بڑو جتو گناہ خرسی رے اللہ اللہ معاف سیار اللہ معاف سیار اے اللہ توبہ خریار اللہ ہمارا زندگی سیئات حسنات دی اللہ بدلی دلاؤ اللہ ہمارا کمزور خل علم نہیں عمل نہیں طاقت نہیں کنو کچھ نہیں رے اللہ اللہ اپنے حفاظت اور آسرے تلے ہمارے دگا خانتا دلاؤ اللہ ہر قسم اور بلا مصیبت اللہ ہمارا خست نے دور فرماؤ یا رب العالمین پورا عالم اور مدد امن و امان اور فضا قائم فرماؤ اللہ عافیت اور صحت اور فضا قائم فرماؤ اے اللہ এখন পর্যন্ত আমরার বড় বড় মাদারিস সকল বন্ধ রইয়া গেছে আয় আল্লাহ দারুল উলুম দেওবন্দর মতো এদারা আল্লাহ এখন পর্যন্ত বন্ধ ইয়া আল্লাহ এমন মতো বড় বড় মাদারিস সকল বন্ধ আল্লাহ এমন পরীক্ষা খল্লায় সারা মসজিদ মাদ্রাসা সকল দিনের মারাকিজের মাআবিদের মাসাজিদ সকল বন্ধ করাইয়া আল্লাহ তোমার গুসারে তুমি হরাই দাও আল্লাহ তুমি রাজি খান্তা হই যাও আমরা তোমার হাবিবের এতিম উম্মতি হল দেব আল্লাহ আল্লাহ তোমার হুকুম তো এতিম হলর লগে বালা ব্যবহার হইতো আল্লাহ আমরা আপনার হাবিবের এতিম উম্মতি হল এখান বার্তা মায়ার নজর দি চাইলাও রে আল্লাহ আল্লাহ আপনার নারাজগিরে হরাই দাও আল্লাহ এই গজবরে পূর্ণ হিসাবে তুমি হটাই দাও আল্লাহ আমরা রেদারাও হলদে খুলি দিলাও আয় আল্লাহ আমরা মাআবিদ মারাকিজ খানকা হলদে পূর্ণ আজাদের সাথে খুলি দিলাও আল্লাহ পুরা আলমের মধ্যে মুসলমান হলরে امن و امان اور زندگی دلاؤ اللہ پورا عالم اور مجھے شانتیر فدا قائم خانتا خوری دلاؤ اللہ امرار مدونیت بیماری اخل بڑیے گرے ہسپیٹل ہے اللہ شرار بیمار دے تمہار قدرت دے اسفاتل اور دوائی دے شفا نصیب دلاؤ اللہ وبا بنوٹنی اخل وبا بنوٹن دے دور فرماؤ مقروزین اخل اور قرض اور ادائی گلگی غائب تنے صورت اخل پیدا فرماؤ قدم قدم رہبری فرماؤ اللہ تمہیں امرار افر رادیوی داؤ اللہ امرار افر رادیوی داؤ امرار اپنار افر رادی خوری دلاؤ اے اللہ اپنے امرار بنی داؤ امرار اے اللہ اپنے امرار بنی داؤ امرار اپنار بنائی داؤ یا رحم الراحمین یا اکرم الاکرمین امرار دلور جائز مقاصد خلق پورا فرماؤ اللہ এই জায়গার মধ্যে ছোটখাটো একটা এদারা কিছু মানুষের মেহনত আর ফিকিরের দরিয়া কায়েম করা হয়েছে আল্লাহ তোমার বন্দী নকলরে দিনের শিক্ষা দিবার লাগিয়া দে দবানাত বন্দী নকলরে আয় আল্লাহ তোমার বন্দী নকলরে আয় আল্লাহ তোমার বন্দী নকলরে দিনের শিক্ষা দেওয়া মানুষে আইব মনে করে দেব আল্লাহ এই জমানার মধ্যে শিক্ষা দিবার লাগি এদারারে কায়েম করা হয়েছে তুমি মাবুদে আল্লাহ ফিকির দে মেহনত দে কুরবানি রে কবুল ফরমাও আয় আল্লাহ মাদ্রাসা খানতে কবুল ফরমাও এই মাদ্রাসার তালিবাত আখলরে কবুল ফরমাও আয় আল্লাহ মাদ্রাসার মুআল্লিমিন আখলরে কবুল ফরমাও আল্লাহ মাদ্রাসার মুনতাজিমিন আখল সাহায্য করনা ওয়ালা আখল সারা কবুল ফরমাও আল্লাহ দুনিয়ার সারা মাদাদি সকলের লগে ইকান্তরেও গসি আল্লাহ ইকান্তরে দিন দুগুনি রাত চগুনি তরক্কি আতা ফরমাও আয় আল্লাহ আমরার দিলের জায়েজ মাকাসিদ সকলকে পুরা ফরমাও আল্লাহ নবীজি তার উম্মতির লাগি যত বালাই খুঁজিছেন আমরাও খুঁজিয়ার নসিব ফরমাও আল্লাহ যত বুরাইতনে ফানাসাইছেন আমরাও সাইয়ার আল্লাহ তুমি মাবুদে আমরাও ফানা খান্তা দিলাও আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু নাবিয়্যুকা ওয়া আবদুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযাকা মিনহু নাবিয়্যুকা ওয়া আবদুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালাগ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ইয়া খায়রাল মু'তিন ইয়া খায়রাল মাসউলিন আজিব দাওয়াতানা ইয়া মুজিবাদ দাঈন بلغ عنا صلاتنا وسلامنا إلى روضة الشريفة عليه الصلاة والتسليم آمين 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 برحمتك يا أرحم الراحمين السلام عليكم